বুঝছে লাইভে গেছো বলবো না। আসসালামু আলাইকুম এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, তো তোমাদের জন্য আমরা এমসিকিউ বুস্টার ডোজ লাইভ ক্লাসের আয়োজন করছি আলহামদুলিল্লাহ। সো এই যে সিরিজটা এটা তোমাদের প্রতি শুক্রবার হবে ইনশাআল্লাহ। সো আজকের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম, ঠিক আছে? সো তোমরা সবাই জয়েন হও, তারপর আমরা ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, তোমরা সবাই জয়েন হও। আচ্ছা, সবাই জয়েন হও একটু, ঠিক আছে? হ্যাঁ, সাউন্ড কমাবে। আচ্ছা, জয়েন হওয়ার পর একটু জানাও যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আজকে দুর্দান্ত একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। তুমি আজকের ক্লাসটা করলে আশা করি ইনশাআল্লাহ পরের ক্লাসগুলোতে অটোমেটিক জয়েন হয়ে যাবে ইনশাআল্লাহ। দিচ্ছি, ধরো সবাই জয়েন হও। আচ্ছা, আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, একটু একটু ওয়েট। ওকে ফাইন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফাইন। আচ্ছা, জয়েন হওয়ার পরে তোমাদের সবার কাজ হচ্ছে লাইভটা একটু তোমাদের নিজের প্রোফাইলে শেয়ার করবা, ঠিক আছে? তোমাদের নিজেদের প্রোফাইলে লাইভটা একটু শেয়ার করে দিবা, এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। ওকে ফাইন। আচ্ছা, আমরা 1 মিনিট বা 2 মিনিট একটু সময় নিব, সবাই জয়েন হলে তারপর আমরা ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। কাইন্ডলি একটু ধৈর্য ধরে 1 মিনিট অপেক্ষা করবা, ঠিক আছে? আজকের ক্লাসে কিন্তু তোমাদের জন্য কুইজ থাকবে ইনশাআল্লাহ। তো যারা কুইজে জিততে পারবা তাদের জন্য কিন্তু প্রাইজ মানির ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ফাইন। সো সেই জন্য ক্লাসটা মনোযোগ সহকারে করতে হবে তোমাদেরকে, কারণ এমনি এমনি তো আর কুইজ দিব না, কুইজে যদি জিততে পারো তাহলে দিব। ওকে ফাইন, অলরেডি আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। ওকে ফাইন, আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রুপগুলোতে। ওকে ফাইন, ওকে 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 একটু। আচ্ছা, কে কোথায় থেকে দেখতেছো একটু জানাই দাও, আর আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাই দাও তোমরা, ঠিক আছে? ওকে ফাইন। এই তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে প্রায় 100-এর মতো জয়েন হয়ে গেছে। ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ, সবাই শোনো, সবাই তোমরা প্রথমত যে কাজটা ভাইয়া করবা সেটা হচ্ছে তোমাদের নিজেদের প্রোফাইলে লাইভটা একটু শেয়ার করে দিবা। তোমাদের নিজেদের প্রোফাইলে লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করবা এবং শেয়ার করে কমেন্ট বক্সে একটু ডান লিখবা। যারা যারা ডান লিখবা তোমাদের সবার নাম আমি পড়বো ইনশাআল্লাহ। তো সবাই লাইভটা একটু শেয়ার করে দাও তোমাদের নিজেদের প্রোফাইলে এবং কমেন্ট বক্সে একটু ডান লেখো। তোমাদের ডান কমেন্টটা পড়েই আমি ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সবাই দ্রুত জয়েন হও। ওকে ফাইন। হ্যাঁ, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে অলরেডি। ওকে ফাইন। আচ্ছা, হ্যাঁ, ক্যালকুলেটর হ্যাক্স নিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ক্যালকুলেটর হ্যাক্স নিব। হ্যাঁ, অনেকেই অনেক জায়গায় থেকে আছে, মুন্সিগঞ্জ থেকে, নাটোর থেকে, অনেক জায়গায় থেকে আছে, মাগুরা থেকে আছে আমাদের সাথে। তারপর কোথায়, হ্যাঁ ওকে, এই তো হ্যাঁ ডান বলছো, আব্বু আম্মুর রাজকন্যা, তারপর ফাতেমা ডান, ঠাকুরগাঁও থেকে আছে মোহন আক্তার। আচ্ছা, আমরা 1 মিনিট একটু ওয়েট করি, কারণ সবাই জয়েন হইলে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, সিলেট থেকে আসো। আচ্ছা ফাইন, তোমরা কিন্তু ডান কমেন্টটা করতেছো না, তোমরা এই ডান কমেন্টটা একটু পড়ো। ডান কমেন্টটা যারা করবা তাদেরই আমি নাম পড়বো ইনশাআল্লাহ। সো লাইভটা একটু শেয়ার করে তোমাদের ডান কমেন্টটা করো। ওকে ফাইন। সাভার ক্যান্টনমেন্ট থেকে বলছি, তানিয়া আক্তার আমাদের পেট ব্যাচের স্টুডেন্ট। ওকে, চট্টগ্রাম থেকে। আচ্ছা ফাইন ফাইন, ওকে ফাইন। আচ্ছা, এখন দেখো, তোমাদেরকে প্রথমেই আমি একটু বলি যে তোমরা অনেকে একটু কনফিউজ যে ভাইয়া এই বুস্টার কথাটার অর্থ কি, এই বুস্টার ডোজ আসলে কি, এমসিকিউ বুস্টার ডোজ আসলে কি? অনেকেই প্রশ্ন করছে যে ভাইয়া এমসিকিউ বুস্টার ডোজ এটা আসলে কি। আমি একটু বুঝাই বলি। বুস্টার ডোজ আসলে এরকম একটা জিনিস যে ধরো আজকে আমার এই ক্লাসটা করার পর
ধরো সাপোজ আমি আজকের ক্লাসে সেট ফাংশন অথবা আরো যে অধ্যায়গুলো করাবো যদি সময় পাই ইনশাল্লাহ, সাপোজ ধরো হচ্ছে আমি আজকের ক্লাসে সেট ফাংশন অধ্যায়টা করাইলাম, তাহলে আজকের এই ক্লাসটা করার পর তুমি এই অধ্যায়ের উপর একদম বস হয়ে যাবা ইনশাল্লাহ। কেন বস হবা? কারণ হচ্ছে এই অধ্যায়ের এমসিকিউ গুলা আমি এমন ভাবে সিলেক্ট করছি এবং এমন ভাবে তোমাদেরকে করাবো ইনশাল্লাহ যে এই ক্লাসটা করার পর তুমি তোমার টেস্ট পেপার বলো, গাইড বলো, যাই থাকুক না কেন, সবগুলার বোর্ডের, স্কুলের, ক্যাডেটের যত এমসিকিউ আছে সবগুলো একদম নিমিশেই সলভ করতে পারবা ইনশাল্লাহ, এবং খুব দ্রুত সলভ করতে পারবা। ঠিক আছে? অর্থাৎ তোমার এমসিকিউ এর প্রিপারেশন যে লেভেলে আছে এই লেভেলটা আজকের ক্লাস করার পর বুস্ট করবে ইনশাল্লাহ। বুস্ট থেকে বুস্টার। বুস্ট মানে কি বলতো? বুস্ট মানে হচ্ছে উপরের দিকে তোলা বা ছড়িয়ে দেওয়া। ঠিক আছে? সো আজকের এই ক্লাসে তোমাদের এমসিকিউ এর প্রিপারেশনটা ইনশাআল্লাহ বুস্ট আপ হবে। ঠিক আছে? ওকে ফাইন, দেখি কতজন জয়েন হয়েছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি 131 জন প্লাস হচ্ছে জয়েন হয়ে গেছে। ওকে, অনেকেই ডান কমেন্ট করছো। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই ইনশাআল্লাহ। ঠিক আছে? সবগুলা গ্রুপে কি দেওয়া হয়েছে ক্লাসটা? আচ্ছা, আমাদের অ্যাডমিনের দেখি একটু দাঁড়াও, এক সেকেন্ড। না, এখনো দেওয়াই হয় নাই। কি বলবো আমি, আর আমাদের গ্রুপ কয়টা জানো? আচ্ছা, এক সেকেন্ড একটু দাঁড়াও। আমাদের হচ্ছে অ্যাডমিনরা খুবই অনিয়মিত হয়ে পড়ছে, এখন পর্যন্ত আমাদের ক্লাসটা শেয়ার করে নেই সবগুলো গ্রুপে। একটু দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও। বর্তমানে হচ্ছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। তো আমাদের হচ্ছে ক্যাম্পাস ছুটি দিছে তোমার হচ্ছে প্রায় 15 দিনের মতো। ঠিক আছে? তো এই জন্যে আমাদের সব টিচাররা তাদের নিজ নিজ কর্মস্থলে চলে গেছে। এজ এ রেজাল্ট সবগুলা কাজ হচ্ছে আমাকে একাই করতে হচ্ছে, শেয়ার করা, তারপর যা যা আছে সবকিছু। সো কাইন্ডলি কেউ বিরক্ত হয় না, আমি জাস্ট 30 সেকেন্ড আর মাত্র 20 সেকেন্ড সময় দাও আমাকে। হ্যাঁ, 20 সেকেন্ড। ওকে ফাইন, ঠিক আছে, সবগুলোতে দেওয়া হয়েছে। ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে যে প্রথমেই আমরা একটু সময় নিয়ে নিলাম। ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আমরা হচ্ছে এখন ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঠিক আছে? ওকে, শুরু করি আমরা। তো দেখো, আমরা হচ্ছে প্রথমে আজকে সেট ফাংশন এই অধ্যায়টা করব। ঠিক আছে? সেট ফাংশন এই অধ্যায়টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? এই অধ্যায়টা। তাহলে দেখো, প্রথমেই আমরা যে কাজটা করব, দেখো আমাদের প্রথম যে এমসিকিউটা আছে। আচ্ছা, আমরা এমসিকিউ এখন সলভ করব ইনশাআল্লাহ, সবগুলো এমসিকিউ সলভ করব। বাট আমার কথা হচ্ছে ভাইয়া, তুমি যদি এই অধ্যায়ের এমসিকিউ অথবা সিকিউ সলভ করতে চাও, ছোট্ট দুইটা টেকনিক আছে, ছোট্ট দুইটা টেকনিক বা ছোট্ট দুইটা জিনিস আছে। এই দুইটা জিনিস যদি তোমার মাথায় গেঁথে যায়, তাহলে দেখবা এই অধ্যায়ের এমসিকিউ গুলা তুমি একদম খুব অনায়াসেই সলভ করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? সো কোন দুইটা টেকনিক বা কোন দুইটা শর্টকাট বা হচ্ছে কোন দুইটা জিনিস, সেগুলো একটু আমি তোমাকে এক্সপ্লেন করছি। জাস্ট 2 মিনিটে আমি একটু তোমাকে বেসিকটা একটু শেখাবো বা ওই টেকনিকটা একটু শেখাবো, তাহলে দেখবা যে এগুলা তুমি একদম নিমিশেই সলভ করতে পারবা ইনশাআল্লাহ। সো প্রথম যে টেকনিকটা আমি বলবো, দেখো এখানে আমি বলি। আচ্ছা, এখানে দেখো, আমাদের এই অধ্যায়টা যদি হচ্ছে আমরা করতে চাই, এই অধ্যায়টা যদি আমরা করতে চাই, তাহলে এট ফার্স্ট আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে, ধরো তোমরা দেখবা যে এই অধ্যায়ে ভাইয়া, তোমরা দেখবা এই অধ্যায়ে এরকম কিছু জিনিস আছে, এরকম কিছু জিনিস আছে যে এক্স এন, তারপর হচ্ছে এক্স জেড, তারপর হচ্ছে তোমার এক্স সাউন্ড কমাবো। আচ্ছা, আমাদের প্রথমত তুমি দেখবা যে এই অধ্যায়ের এমসিকিউ বা সিকিউ যাই করতে চাও না কেন, তুমি এই টাইপের কিছু জিনিস হচ্ছে তুমি দেখবা। এখন এই টাইপের জিনিসের মধ্যে এই যে জিনিসটা দেখতেছ, এই জিনিসটার নাম কি বলতো? এই জিনিসটার নাম হচ্ছে বিলংস টু। এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় হচ্ছে তোমার বিলংস টু। বিলংস টু। ঠিক আছে? সো এই বিলংস টু জিনিসটা কি ভাইয়া? যে তোমার এন ধারা, এন ধারা তোমার সবসময় কি বোঝায় বলতো? এন ধারা তোমার বোঝায় হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এন ধারা তোমার বোঝায় হচ্ছে ভাইয়া স্বাভাবিক সংখ্যা। এন দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝায়, স্বাভাবিক
সংখ্যা। এখন ভাইয়া স্বাভাবিক সংখ্যা কোনগুলা বলো তো? স্বাভাবিক সংখ্যা কোনগুলা বলো? এই যে n দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝায়, মনে রাখবা স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে এরকম যে 1 থেকে শুরু হবে। স্বাভাবিক সংখ্যা কোথায় থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে। সো 1 2 3 4 5 এরকম, ঠিক আছে, চলতেই থাকবে। অর্থাৎ সব সময় মনে রাখবা যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু হয়, এবং 1 থেকে শুরু করে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1 থেকে শুরু করে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলাই কি আমাদের স্বাভাবিক সংখ্যা। বুঝতে পারছো? তাহলে এখানে তুমি একটু নোট করতে পারো যে ধনাত্মক পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম কি বলতো? স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম হচ্ছে ভাইয়া ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম কি বলতো? ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি মানে এই বিষয়ে যদি মানে হচ্ছে একটু নলেজে গ্যাপ থেকে থাকে, তাহলে তুমি এই অধ্যায়ের এমসিকিউ কেন, তুমি হচ্ছে সিকিউও পারবা না। কারণ তুমি খেয়াল করে দেখবা যে এই অধ্যায়ের 95% উদ্দীপক তোমার হচ্ছে 95% উদ্দীপকে তোমার এই জিনিসগুলো হচ্ছে থাকে। সো এই বিষয়ে এই জন্য তোমার একদম 100% ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে থাকতে হবে। কোনো প্রবলেম? কি সমস্যা? হ্যাঁ, আচ্ছা জুম করবা ধরো। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়াও সবাই। এখন করো, এগুলো টেকনিক, বুঝছো? আচ্ছা, সো দেখো তাহলে আমি কি বললাম যে n হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আরেকটা জিনিস এখানে আছে যেটা তোমাদের প্যাচ লাগে, সেটা হচ্ছে ভাইয়া তোমার জেড। সো মনে রাখবে ভাইয়া যে জেড হচ্ছে ভাইয়া জেড কি বলতো? জেড হচ্ছে শুধুমাত্র পূর্ণ সংখ্যা। এখানে কোনো ধনাত্মক না বা ঋণাত্মক না, ওইরকম কোনো ম্যাটার না। এখানে জাস্ট জেড বলতে তোমার বোঝায় যে পূর্ণ সংখ্যা। যেটার নাম হচ্ছে কি ভাইয়া? যেটার নাম হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে, সেই নামটা একটু পরে বলতাছি। সো এই যে জেড বলতে আসলে কি বোঝায়, এটা আগে তোমাকে একটু বলি। জেড বলতে আসলে তোমাকে বোঝায় যে তোমার ধরো প্লাস 1ও হবে, আবার -1ও হবে, +2ও হবে, -2ও হবে, এরকম, ঠিক আছে? সো এটাকে আমি আরেকটু সুন্দরভাবে লিখতে পারি এইভাবে যে তোমার, এটাকে আরো একটু সুন্দরভাবে এইভাবে লেখা যায় যে তোমার +-1 +-2 +-3 এইভাবে ডট 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 ডট, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সব সময় মনে রাখবা। এই জিনিসটা তোমরা সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করো। এই জেটের মধ্যে বা এই পূর্ণ সংখ্যার মধ্যে আরেকটা ছোট্ট একটা জিনিস আছে, সেটা কি বলতো সবাই? জিরো। ইসমাইল একটু পরে সরো, একটু শব্দ হবে তো। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাইয়া তোমার জিরো। এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি বলতো? জিরো। সো এটা খুব ভালোভাবে মনে রাখবা যে এই জিরো কিন্তু হচ্ছে আমাদের জেটের মধ্যে পাওয়া যায়। তোমরা অনেকে কনফিউজ হয়ে যাও যে এই জিরোটা কি এন এর মধ্যে নাকি হচ্ছে জেটের মধ্যে। তো আজকের ক্লাসে তুমি একদম মানে শিওর হও যে জিরোটা সবসময় কি আমাদের জেটের মধ্যে থাকে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা পূর্ণ সংখ্যা যদি মানে জেড বলতে আমরা বোঝাবো, তাহলে এই যে জেড মানে পূর্ণ সংখ্যা, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে, এটাকে তুমি বলতে পারো যে ধনাত্মক অথবা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে সবসময় মনে রাখবা যে এন বলতে তোমরা বোঝাবে শুধুমাত্র ধনাত্মক। এন বলতে কি বোঝাবে ভাইয়া? এন বলতে তোমাকে বোঝাবে যে শুধুমাত্র সাউন্ড কমাও। এন বলতে তোমাকে বোঝাবে যে শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর জেড বলতে তোমাকে বোঝাবে যে ধনাত্মক এবং ঋণাত্মক, ঠিক আছে? এখানে বাইরে চেয়ে সবচেয়ে ভালো হয় তুমি এবং দিলে, ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? সো এই বিষয়টা ভাইয়া ভুল করা যাবে না। আরেকটা জিনিস থাকবে, সেটা কি আর। সো আর মানে কি বলতো? আর মানে হচ্ছে তোমার পৃথিবীতে যত প্রকার সংখ্যা পসিবল,
পৃথিবীতে যত প্রকার সংখ্যা পসিবল সবগুলাই কি আমাদের আর এর অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানে তোমার হচ্ছে ধরো সাপোজ 2, তারপরে 2/3, তারপর হচ্ছে ধরো 2.5, তারপর হচ্ছে ধরো -5, তারপর ধরো হচ্ছে কি বলবো √5। মানে পৃথিবীতে যত প্রকার সংখ্যা পসিবল সবগুলাই কি আমাদের এই আর এর মধ্যে পড়বে। এই আর এর নাম কি বলতো? আর মানে হচ্ছে রিয়েল নাম্বার। আর মানে হচ্ছে কি ভাইয়া? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা ঠিক আছে। আর মানে কি ভাইয়া? আর মানে হচ্ছে তোমার রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা ঠিক আছে। সো এই বিষয়টা তোমাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এই তিনটা জিনিস আমি বলে দিলাম ভাইয়া, তোমার পদে পদে লাগবে। এই অধ্যায়ের যে কোনো কিছু তুমি করতে চাও এই তিনটা জিনিসের হেল্প তোমাকে লাগবেই ঠিক আছে। সো এখানে ভুল করা যাবে না। আচ্ছা এখন দেখো ভাইয়া, তোমার এই যে x বিলংস টু, তাহলে খেয়াল করো, সাপোজ আমি যদি বলি যে x বিলংস টু n, এইটা দ্বারা তোমাকে বোঝাবে যে x হচ্ছে, এটা দ্বারা তোমাকে বোঝাবে যে x হচ্ছে আসলে তোমার 1 2 3 4 5 এরকম ঠিক আছে। সো x বিলংস টু n মানে তোমার যখন x বিলংস টু n থাকবে তখন তোমার বুঝে নিতে হবে যে x এর মান আসলে কি 1 2 3 4 5 6 এগুলা। আর যখন থাকবে যে x বিলংস টু z, তখন তোমার বুঝতে হবে ভাইয়া, তখন তোমার বুঝতে হবে যে এখানে x বিলংস টু z দ্বারা বোঝাচ্ছে যে x হচ্ছে আসলে তোমার 0 +-1 +-2 +-3 এরকম ডট ডট ডট। কাহিনী বুঝতে পারছো? আর যদি থাকে যে x বিলংস টু r, এখানে তোমার হচ্ছে বোঝাবে যে দুনিয়ার সমস্ত কিছুই হইতে পারে। এখানে x এর জায়গায় দুনিয়ার সকল কিছুই হইতে পারে। অর্থাৎ তোমার প্লাস মাইনাস, তারপরে কি বলবো, এটা তো বুঝতেই আছো যে এখানে আসলে তোমার সব ধরনের সংখ্যা পসিবল। ধরো 2, 3.5, তারপরে ধরো হচ্ছে 2/3/2, মানে যা যা পসিবল সবই কি আমাদের এখানে পসিবল। সো এই x বিলংস টু r এটা তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, x বিলংস টু r এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের জন্য ভাইয়া। এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, উপরের দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে। তাহলে ভাইয়া তোমার কি মনে থাকবে? তাহলে তোমাদের কি ভাইয়া মনে থাকবে যে ভাইয়া রিয়াদ ভাইয়া শিখাইছিল যে x বিলংস টু যদি n হয় তাহলে x হচ্ছে কি 1 2 3 4 5 6 এগুলা, আর হচ্ছে x বিলংস টু যদি z হয় তাহলে রিয়াদ ভাইয়া বলছিল যে 0 +-1 মানে প্লাস মাইনাস যুক্ত জিনিস থাকবে ঠিক আছে, মানে ধনাত্মক ঋণাত্মক 0 তিনটা জিনিস থাকবে, আর এখানে শুধুমাত্র ধনাত্মক। আর x বিলংস টু r মানে কি? x বিলংস টু r মানে হচ্ছে তোমার দুনিয়াতে যত প্রকার সংখ্যা পসিবল সবই কি আমাদের x বিলংস টু r। সো তোমরা ভাইয়ারা কাইন্ডলি আমাকে একটু জানাবা যে আমি এই পর্যন্ত তোমাকে তোমাদেরকে যা যা বুঝাইলাম তোমরা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পেরে থাকো তাহলে কি লিখবা বলো তো? যদি বুঝতে পেরে থাকো তাহলে লিখবা যে এসি। যদি বুঝতে পেরে থাকো তোমরা তাহলে লিখবা এসি লিখবা। বুঝতে পেরে থাকলে এসি লিখবা। এসি মানে কি? শুরুতেই বলতে এ মানে হচ্ছে, যেহেতু তুমি বুঝতে পারছো সো আলহামদুলিল্লাহ। এ মানে কি ভাইয়া? এ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ। আর সি মানে কি? সি মানে হচ্ছে ক্লিয়ার। সো যখন আমি তোমাকে বলবো যে তুমি বুঝতে পারছো কিনা তোমরা জাস্ট বলবা এসি, তাহলে বুঝবো যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, বুঝতে পারছো ঠিক আছে। না এটা একটু ভালোভাবে লিখি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার পাপ দিবে। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আলহামদুলিল্লাহ ঠিক আছে, ওকে ফাইন। এই হচ্ছে বিষয়, আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে, ওকে ফাইন। দেখি এখন একটু বলো যে কে কে বুঝতে পারছো। সবাই একটু যারা বুঝতে পারছো একটু এসি কমেন্ট করো তো। যারা বুঝতে পারছো তারা একটু এসি কমেন্ট করো, এসি। ওকে বুঝছি দীপঙ্কর, হ্যাঁ আচ্ছা। যারা হচ্ছে অন্য ধর্মের আছো তোমরা চাইলে জাস্ট বলবা যে বুঝছি ঠিক আছে। ওকে আলহামদুলিল্লাহ বুঝছি, গুড। আরাফাত সর্দার, আউটফিন শুভ, গুড। তাসবিন, ওকে ফাইন। আব্দুর রহমান, কাইন্ডলি ভাইয়া তুমি আরেকবার একটু দেখে নিও, মেবি তুমি পড়ে আসছো, তারপরেও যদি সবার প্রবলেম হয় তাহলে বোঝাই দিব। ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। নীরব রহমান আবিদ ক্লিয়ার, ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে ফাইন গুড। আচ্ছা তোমরা কাইন্ডলি কমেন্ট বক্সে কেউ এক্সট্রা কমেন্ট করবা না, যেহেতু তোমাদের জন্য এটা একটা ফ্রি কোর্স। সো এই ফ্রি কোর্সটাকে সর্বোচ্চ কাজে লাগাও বা সর্বোচ্চ ইউটিলাইজ করার চেষ্টা করো ঠিক আছে।
সর্বোচ্চ ইউটিলাইজ করার চেষ্টা করো। ওকে ফাইন। এখন দেখো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এখন দেখো ভাইয়া, এখন হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব। এখন আমরা ডিরেক্ট এমসিকিউ সলভিং এ চলে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে? ডিরেক্ট এমসিকিউ সলভিং এ চলে যাব। এখন আমাকে বলো যে ভাইয়া হ্যাঁ, এবার দেখো কি আছে আমাদের প্রথম যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো আমাদের প্রথম যে এমসিকিউটা আছে সেটা কি বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি? তাহলে আমরা জানি যে সেটকে ভাইয়া দুই ভাবে প্রকাশ করা যায়। একটা সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে কি সেট গঠন। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা কি ভাই সেট গঠন পদ্ধতি। সো মনে রাখবা যদি কোনো তোমার হচ্ছে শর্ত থাকে, এখানে হচ্ছে কি একটা শর্ত থাকবে। সেট গঠন পদ্ধতিতে কি থাকবে? একটা শর্ত থাকবে। আর তালিকা পদ্ধতিতে তোমার জাস্ট হচ্ছে ধরো হচ্ছে সাপোজ 1 2 3 4 এইভাবে থাকবে, ঠিক আছে? এইভাবে থাকবে। তালিকা পদ্ধতিতে জাস্ট কি সংখ্যাগুলা সরাসরি থাকবে। আর সেট গঠন পদ্ধতিতে কি থাকবে? গঠন পদ্ধতিতে আসলে একটা তোমার শর্ত থাকবে। তাহলে দেখো এখানে আমাদের এই যে জিনিসটা এটাকে হচ্ছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাই না? আমাদের হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এর মানে আমাদের এই যে এইরকম বানাইতে হবে, ঠিক আছে? আমাদের এইরকম হচ্ছে বানাইতে হবে, এইরকম বানাইতে হবে। আর দেওয়া আছে কিরকম দেখো, দেওয়া আছে হচ্ছে কি আমাদের দেখো একটা সেট গঠন পদ্ধতি। এই যে দেখতেছো এটা কি আসলে বলতো? এটা আসলে একটা সেট গঠন পদ্ধতি। এটা আসলে কি পদ্ধতি? এটা আসলে তোমার সেট গঠন পদ্ধতি। কেন গঠন পদ্ধতি? কারণ দেখো একটা শর্ত থাকবে। সো এখানে দেখো একটা শর্ত আছে যে x বিলংস টু z এবং হচ্ছে x² - 9 ইকুয়াল টু হচ্ছে কি 0। এটা কি আসলে একটা শর্ত। সো যেহেতু এরকম একটা শর্ত দেওয়া আছে এর মানে এটা কি একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। সো এটাকে আমরা কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সো এখন উপায় কি, কিভাবে প্রকাশ করবে দেখো, এটা একটু স্ক্রিনশট নিবা, হ্যাঁ একটু মুছে দিব আমি। কিভাবে প্রকাশ করবে দেখো, এখানে প্রকাশ করার বুদ্ধি হচ্ছে ভাইয়া তোমার প্রকাশ করার বুদ্ধি হচ্ছে যে দেখো তুমি যে কাজটা করবা প্রথমত দেখো এখানে কি বলছে যে x বিলংস টু z, ঠিক আছে? x বিলংস টু z বলছে যে x² - 9 ইকুয়াল টু হচ্ছে কি 0। x² - 9 ইকুয়াল টু কি 0। এখন তোমার হচ্ছে যে কাজটা সেটা হচ্ছে ভাইয়া তোমার প্রথমত তোমাকে এই পার্টটা নিয়ে কাজ করতে হবে। প্রথমত তোমাকে এতটুকু অংশ নিয়ে কাজ করতে হবে, এই যে এতটুকু অংশ। প্রথমত তোমাকে এতটুকু অংশ নিয়ে কাজ করতে হবে। দেখো আচ্ছা আমি লড়াচড়া করলে মেবি একটু ফোকাস নষ্ট হয়। আচ্ছা যাই হোক, তো তোমাকে প্রথমত ভাইয়া এই যে x² - 9 ইকুয়াল টু যে 0 এইটা নিয়ে হচ্ছে কাজ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো, এখান থেকে আমরা যে কাজটা করতে পারি যে x² - 9 ইকুয়াল টু হচ্ছে যে 0 হয়, তাহলে দেখো এখানে তুমি কি করবা, বা x² এই -9টাকে ওই পাশে পাঠাই দিবা, তাহলে কি +9, -9টাকে ওই পাশে পাঠাই দিলে তাহলে কি +9। এখন দেখো ভাইয়া, এখন দেখো তোমার হচ্ছে x² এখানে 9 আছে, এখন এই যে স্কয়ার, এই যে স্কয়ার ছিল এটা হচ্ছে ওই পাশে পাঠাই দিলা। সো আমরা জানি যে যখন হচ্ছে একটা স্কয়ার ওই পাশে পাঠাই দেই তখন হচ্ছে আসলে কি এখানে একটা প্লাস মাইনাস দিতে হয়, ঠিক আছে? এখানে কি দিতে হয় ভাইয়া? প্লাস মাইনাস দিতে হয়। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা কি আসবে আমাদের +-3 আসবে, ঠিক আছে? +-3 আসবে, +-3 আসবে। এর মানে হচ্ছে আসলে কি, এর মানে হচ্ছে আসলে এটা এখানে +3 আর কি আমাদের -3, বুঝছো? এখানে কি আসলে, এখানে আসলে তোমার +3 আর কি ভাইয়া -3, বা -3টা তুমি চাইলে আগে লিখতে পারো, -3টা তুমি চাইলে আগে লিখতে পারো যে -3 আর কি আমাদের +3, ঠিক আছে? এখন দেখো ভাই বিষয়টা হচ্ছে মনে রাখবা যে তুমি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অথবা গঠন যেভাবেই করো না কেন, সেট প্রকাশের ক্ষেত্রে একটা বেসিক নিয়ম হচ্ছে তোমার অবশ্যই সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হবে। সেটকে কি ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হবে? সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা তোমার হচ্ছে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে তোমার শর্ত। তাহলে দেখো আমাদের বের হয়েছে কি, আমাদের বের হয়েছে +-3, এর মানে কি -3 আর কি +3,
আর যেহেতু এটাকে আমরা হচ্ছে একটা সেট আকারে প্রকাশ করব, এই জন্য আমরা কি দিলাম, এই জন্য আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন তোমাদের কথা হচ্ছে ভাইয়া, হ্যাঁ তাহলে হচ্ছে উত্তর কোনটা হওয়ার কথা? উত্তর অবশ্যই কি ডি নাম্বার হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, তাহলে তোমাদের প্রশ্ন আসে না, মনে প্রশ্ন আসে না যে ভাইয়া তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটার হচ্ছে কাজ কি? এক্স বিলংস টু জেড, এইটার কাজটা কি? তাহলে এক্স বিলংস টু জেড এর কাজটা কি আসলে বলো তো? এক্স বিলংস টু জেড এর কাজটা আমি একটু পরে তোমাদেরকে একটু বলবো, বাট তার আগে আমি জাস্ট এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখবো যে ধরো সাপোজ তোমার হচ্ছে কি, এটা হচ্ছে কি তোমার অ্যান্সার হচ্ছে কি -3 আর কি +3। কেন -3 +3 আমি একটু বলে দেই। কারণ হচ্ছে এখানে দেখো, এখানে +-3 দুইটাই আসছে, এই জন্য কি +-3। এখন এখানে আরেকটু ব্যাপার আছে, সেটা আমি একটু পরে বলবো, বাট তার আগে তোমাদেরকে আমি একটা কুইজ দিব। সো ওই কুইজের অ্যান্সার যখন আমরা সলভ করব, তখন এখানে আরেকটু সামথিং কিছু ব্যাপার আছে, এটা আমি ডিটেলসে বলবো ইনশাল্লাহ। বাট আমি আগে দেখতে চাই যে তোমরা আসলে এই জিনিসটা পারো কিনা, বা তোমরা আসলে কার কিরকম নলেজ আছে, এটা একটু আমি দেখতে চাই, ঠিক আছে। সো আপাতত ধরে রাখো যে তোমার অ্যান্সার কোনটা, এই ডি নাম্বারটা, এই ডি নাম্বারটা হচ্ছে কি অ্যান্সার। বাট এখানে আরেকটু কাহিনী আছে, এইটার একটু কাহিনী আছে, ঠিক আছে, এটা আমি একটু পরে বলতেছি। সো এখন তোমরা সবাই বলো, এখন আমি তোমাদেরকে একটা কুইজ দিব। আমি যেহেতু বলছিলাম যে তোমাদেরকে কুইজ দিব, সো এখন তোমাদেরকে আমি একটা কুইজ দিব, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা কুইজ দিব। সো কুইজের জন্য সবাই কি প্রস্তুত বলো? কুইজের জন্য সবাই কি প্রস্তুত নাকি? আচ্ছা কুইজের জন্য সবাই কি প্রস্তুত নাকি? হুম আচ্ছা এখন দেখো, এখন দেখো ভাইয়া, তোমরা এই যে কাইন্ডলি হচ্ছে লাইভটা আমি শেয়ার দিতে সবসময় বলি না, বাট কুইজের আগে কাইন্ডলি তোমরা চেষ্টা করবা একটু লাইভটা শেয়ার দিতে, তারা আমাদের জন্য একটু ভালো হয়। সো যাদের মনে হয় যে লাইভটা একটু শেয়ার দিতে বাইরের জন্য একটু ভালো হয়, সো কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দাও, তোমাদের নিজেদের প্রোফাইলে লাইভটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে। যারা প্রথমে দাও নাই, কাইন্ডলি তোমরা নিজেদের প্রোফাইলে লাইভটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে। আচ্ছা সো কুইজ হচ্ছে এখন দিব, তার আগে জাস্ট তোমাদের কাছে 25 সেকেন্ড সময় একটু চেয়ে নিচ্ছি, বা 30 সেকেন্ড সময়। সেটা হচ্ছে এই যে তোমরা কোর্সটা করতেছো, এটা আসলে তোমাদের একটা ফ্রি কোর্স, এমসিকিউ বুস্টার ডোজ, এটা হচ্ছে একটা ফ্রি কোর্স। সো এই ফ্রি কোর্সের আন্ডারে আমরা হচ্ছে প্রতি শুক্রবার সন্ধ্যা 7:30 তোমাদের এই ফ্রি কোর্সের ক্লাসটা ইনশাল্লাহ নিব, এমসিকিউ বুস্টার ডোজ। আশা করি এই কোর্সের মাধ্যমে তোমাদের এমসিকিউ এর প্রিপারেশন ইনশাল্লাহ একদম সর্বোচ্চ লেভেলে হবে, ঠিক আছে। আচ্ছা এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমরা যদি চাও যে তোমাদের এমসিকিউ, সিকিউ, এসকিউ, তারপর হচ্ছে এইভাবে তোমাদের সকল সাবজেক্টের পড়া পড়তে, তাহলে চাইলে হচ্ছে আমাদের একটা কোর্স আছে, টার্গেট এ প্লাস কোর্স। এই কোর্সে কি চাইলে তোমরা ভর্তি হইতে পারো। সো এই কোর্সের ব্যাপারে বিস্তারিত আমি একটু পরে বলবো, বাট তোমরা, আমি চাই না যে বিরক্ত হও, হ্যাঁ। সো একটা কথা জাস্ট বলতেছি, সেটা হচ্ছে এই যে কোর্সটা মানে এমসিকিউ বুস্টার ডোজ, একটা ফ্রি কোর্স, এইটা আসলে আমাদের একটা স্পন্সর। এটার একটা স্পন্সর হচ্ছে কি আমাদের এসএসসি 27/8 টার্গেট এ প্লাস কোর্স, এ প্লাস কোর্স। সো আজকের যে তোমরা ক্লাসটা করতেছো, এটা আসলে আমাদের এই কোর্সের, এই ফ্রি কোর্সের স্পন্সর হচ্ছে কি আমাদের এই টার্গেট এ প্লাস কোর্স, ঠিক আছে। সো এই কোর্সের ব্যাপারে হচ্ছে আমি বিস্তারিত একটু পরে বলবো ইনশাল্লাহ। যারা ক্লাসটা ভালো লাগবে তাদেরকেই বলবো, ঠিক আছে, আর যাদের ভালো লাগবে না তাদের বলার দরকার নাই, ঠিক আছে। এই জন্য আমরা একটু পরেই বলবো। এখন দেখো আমরা হচ্ছে কুইজটা দেই, তারপর হচ্ছে আমরা বলবো। কুইজটা হচ্ছে আমরা একটু দিই। দেখো ফার্স্ট কুইজ হচ্ছে, দেখো তোমরা সবাই এটার অ্যান্সার দিবা। কুইজের অ্যান্সার কিভাবে দিতে হবে, বা কুইজে বিজয়ী কিভাবে হবা, তোমাদেরকে যে কাজটা করতে হবে, আমি কুইজের স্লাইড ওপেন করার সাথে সাথে সবার আগে তোমাকে অ্যান্সার দিতে হবে। সবার আগে যারা যারা অ্যান্সার দিতে পারবা, যে সবার প্রথমে অ্যান্সার দিতে পারবা, সে হচ্ছে কি উইনার, ঠিক আছে। সো এইভাবে তুমি, এখানে আমরা হচ্ছে 4 থেকে 5টার মতো আজকের ক্লাসে কুইজ দিব ইনশাল্লাহ। সো সবগুলা কুইজে তোমরা মানে ফার্স্ট হওয়ার চেষ্টা করবা ইনশাল্লাহ, ঠিক আছে, তাহলে পুরস্কার পাবা। এখন দেখো, তাহলে আমাদের ফার্স্ট কুইজ অফ টুডেস ক্লাস, বলো এটা বলো সবাই, এটার অ্যান্সার কি হবে সবাই বলো, এইটার অ্যান্সার কি হবে? তুমি জাস্ট এ বি সি নাকি ডি এটা বলবা। তুমি জাস্ট কমেন্টে বলবা যে এ বি সি নাকি ডি, ঠিক আছে। সবাই বলো, দেখি কে পারে, দেখি কে পারে। ইসমাইল, আচ্ছা ইব্রাহিম কমেন্ট চেক করেও দেখো সবার আগে কে দিতে পারে। আচ্ছা দেখি কে সবার আগে পারে, সবার আগে দেখি কে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, না 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 না, সমস্যা নেই, ঠিক আছে। ওকে ফাইন, আমি দেখতেছি তোমাদের কমেন্ট কিন্তু আমি দেখতেছি। হ্যাঁ, দেখি কে সবার আগে পারে, সবাই হচ্ছে উত্তর দিও। আচ্ছা, ওকে ফাইন। দেখি কে সবার আগে পারে। হাই হাই, শাওন তুমি নিজেও ভুল করলা। আচ্ছা, অনেকে বি দিছ, আরফিন শুভ ডি দিছ, অ্যাঙ্গেল উপমা অ্যান্সার দিছ। আচ্ছা, আমি রাইট অ্যান্সার একটা পাইছি। রাইট অ্যান্সার সবার আগে যে দিছে সেটা আমি পাইছি। ওকে ফাইন, ঠিক আছে। তারপর অ্যাডমিন প্যানেলের সাথে শিওর হয়ে আমি নামটা বলবো। হ্যাঁ, ঝগড়া করো না, কেউ ঝগড়া করো না, ঠিক আছে? আচ্ছা, ফোকাস মনে হয়, ইব্রাহিম ফোকাসটা দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক হবে, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, যে সবার আগে দিছে সেটা হচ্ছে আমরা পুরো কমেন্ট চেক করে জানাবো, ঠিক আছে? এখন হচ্ছে তোমরা ঝগড়া করো না। হ্যাঁ, আচ্ছা, এখন বোঝা যাচ্ছে, দেখো আমি একটু লড়াচড়া করেছিলাম তো, এই জন্য হচ্ছে তোমার প্রবলেমটা হয়েছিল। এখন দেখা যাচ্ছে না? ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে তোমরা হচ্ছে অনেকেই, ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা হচ্ছে আমি দেখলাম যে বি নাম্বার আর হচ্ছে সি নাম্বার এগুলো হচ্ছে উত্তর দিছো। বাট কাহিনী হচ্ছে এখানে তোমার কি হলো, কাহিনী হচ্ছে তোমার এখানে কি বি নাম্বার বা সি নাম্বার হচ্ছে কি উত্তর হবে না। এখানে দেখো তোমার হচ্ছে উত্তর কোনটা হবে, খেয়াল করো। এট ফার্স্ট তোমাকে যে কাজটা করতে হবে, এই এতটুকু নিয়ে হচ্ছে কাজ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। সো এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু তুমি কি পাইলা, -4 ওই পাশে গেল, তাহলে কি প্লাসের 4। এখন এক্স ইকুয়াল টু তাহলে কি হবে, এই যে 4 লেখলা, এবার স্কোয়ারটা ওই পাশে গেলে কি হবে, রুট হবে, আর এখানে প্লাস মাইনাস আসবে। সো তাহলে তোমার অ্যান্সার কি, প্লাস মাইনাস হচ্ছে 2, প্লাস মাইনাস 2। এই প্লাস মাইনাস 2 বলতে আসলে বোঝায় যে -2 আর কি আমাদের প্লাসের 2। এখন এই যে -2 প্লাস 2, এটা দেখেই তোমরা সবাই জায়গায় দিতেছো যে এখানে অ্যান্সার হবে এইটা। মানে তোমরা বলতেছো, তোমরা অনেকেই বলতেছো যে অ্যান্সার হবে কি আমাদের বি নাম্বারটা। বাট দেখো ভাইয়া, তোমাকে আমি একটু আগেও বলছিলাম যে এখানে আসলে এই জিনিসটার একটা কাজ আছে। দেখো তোমাদের এখানে আসলে এই যে যে জিনিসটা আছে, এই জিনিসটার কিন্তু একটা কাজ আছে। এখানে কি বলছে তোমাকে মনে রাখতে হবে, এখানে বলছে ভাইয়া যে তোমার এখানে বলছে যে এক্স, খেয়াল করো, এক্স হচ্ছে বিলংস টু এন। সো আমি তোমাদেরকে বলছিলাম না যে এক্স বিলংস টু এন বলতে আসলে বোঝায় যে 1 2 3 4 এই টাইপের সংখ্যাগুলা, মানে শুধুমাত্র ধনাত্মক। এক্স বিলংস টু এন বলতে কি বোঝায়, এক্স বিলংস টু এল বলতে বোঝায় যে শুধুমাত্র ধনাত্মক বোঝায়, ঠিক আছে? শুধুমাত্র ধনাত্মক হচ্ছে কি আমাদের বোঝায়, শুধুমাত্র ধনাত্মক বোঝায়। এই জন্য আমাদের এখানে এই -2টা কিন্তু হবে না এখানে, এই জন্য আমাদের এই -2 এটা কিন্তু হবে না, অর্থাৎ আমাদের শুধু এই +2টা হচ্ছে হবে, ঠিক আছে? শুধুমাত্র কি এই +2টা হবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের ভাইয়া এই ডি নাম্বারটা, ঠিক আছে? ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সো যারা যারা ডি নাম্বার অ্যান্সার দিছিলা তোমাদের সবাইকে কনগ্রাচুলেশন। অনেকেই ডি নাম্বার দিছিলা, ইমরান উদ্দিন, জারিন, তারপরে হচ্ছে সানজিদ আক্তার। আচ্ছা, সারিয়া নামে একজন মেবি আগে, সবার আগে হয়তো বাদ দিছিলা, আমি চেক করব, একদম শিওর না, পুরো চেক করে জানাবো। আচ্ছা, শারমিন, তারপর হচ্ছে জিয়াউর রহমান, আমিনুল, আব্দুল আজিজ এন কেন ভাইয়া বুঝো নাই? মোহাম্মদ হোসাইন আহমেদ ডি, স্বাভাবিক সংখ্যা হলে ধনাত্মক হবে, হ্যাঁ ডি। ওকে, তানিয়া আক্তার ইমো ডি বলছো, সারা ডি বলছো, ইসরাফিল ডি বলছো, গুড। হ্যাঁ, অনেকেই। আচ্ছা, সরি ভাই, বলে ফেলছি, আর বইলো না। আচ্ছা, এখানে আমাদের এটা হচ্ছে আমি জানতাম এটা তোমরা অনেকেই ভুল করতা, বাট আমাদের পেইড ব্যাচে সেট ফাংশনের উপর অলরেডি হচ্ছে সিকিউ ক্লাস হয়ে গেছে, আমাদের টার্গেটে প্লাস করছে। এই জন্য হচ্ছে আমাদের মানে প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট যেগুলো আছে এগুলো সবার আগে আগে অ্যান্সার দিয়ে দিছে, এই জন্য হচ্ছে অনেকেই পারছে। না হলে আসলে আমি জানতাম যে অনেকেই হচ্ছে এগুলা ভুল করার কথা, ঠিক আছে? ওকে ফাইন, তাও অনেকেই ভুল করছো, অনেকেই হচ্ছে আবার রাইট করছো।
তো আজকের ক্লাসে কিন্তু তোমাদের জন্য হচ্ছে অনেকগুলো কুইজ থাকবে ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে ক্লাস করার সাথে সাথে সবগুলো হচ্ছে বলবো, ঠিক আছে? এখন দেখো এরপরে হচ্ছে তোমাদের, আচ্ছা এরপরে দেখো এটা কি বলছে, আমাদের বলছে যে এটা সহজ, যে তালিকা পদ্ধতিতে প্রকাশ, তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো এখানে দেখো কি বলছে, যে তাহলে যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলবে তখন তোমার কি লিখতে হবে, প্রথমেই একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলা। এখন দেখো কি বলছে, যে এই যে এক্সট্রা, এই এক্সট্রা হচ্ছে 4-এর থেকে কি বড়, এই চিহ্ন দ্বারা কি বোঝায়, দেখো এখানে x4, এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে এক্সট্রা, এই এক্সট্রা আসলে কি এই 4-এর থেকে কি ভাইয়া, এই 4-এর থেকে হচ্ছে বড়, এই এক্সট্রা আসলে কি ভাইয়া তোমার এই 4-এর থেকে হচ্ছে বড়। তাহলে 4-এর থেকে বড়, তাহলে এই যে x এর মান, এই x এর মান কি হবে, 4-এর থেকে বড় হবে, অর্থাৎ কি 4 হইতে পারবে না। আচ্ছা তারপর দেখো এই যে চিহ্নটা, ধরো 5x, এখানে এখানে এই x দ্বারা বোঝাচ্ছে যে এক্সট্রা হবে কি 5-এর থেকে হচ্ছে ছোট, 5-এর থেকে হচ্ছে কি ছোট। আচ্ছা এখানে আরেকটা কথা বলা আছে, দেখো যদি সাপোজ তোমার এখানে এই চিহ্নটা থাকে, এই যে এই চিহ্নটার নিচে যদি এই চিহ্নটা থাকে, তখন বুঝতে হবে যে এখানে কি এক্সট্রা হচ্ছে 5-এর চেয়ে ছোট, ঠিক আছে, কিন্তু 5টাও তোমার কাউন্টে আসবে, অর্থাৎ 5-এর থেকে ছোট বা 5-এর কি সমান, এই চিহ্নটা কি বোঝায়, 5-এর সমান, অর্থাৎ এখানে কি 5টাও হচ্ছে আসবে, ঠিক আছে। তাহলে ওভারঅল এখানে x বলতে আসলে বোঝাচ্ছে যে 4-এর থেকে বড়, তাহলে 4-এর থেকে বড় কে আছে, 5 আছে, 4-এর থেকে বড় কে আছে, 5 আছে, 5টা আমি দেখো এখানে আবার কি বলছে, যে 5-এর দেখো 5-এর সমান, আচ্ছা দেখো এখানে তোমার এই যে চিহ্নটা, এই চিহ্নটা দ্বারা কি বোঝাচ্ছে, এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে যে তোমার কি 5-এর কি সমান, অর্থাৎ 5 হইতে পারবে, এই জন্য কি এখানে হচ্ছে একটা 5 হবে, ঠিক আছে। আর হচ্ছে 5-এর চেয়ে দেখো এখানে কি তুমি 6 লিখবা, না লেখা যাবে না, কারণ কি এখানে দেখো বলে দিচ্ছে যে 5-এর চেয়ে ছোট, 5-এর চেয়ে কি ছোট, 5-এর চেয়ে ছোট, কিন্তু আবার কি 5-এর সমান, এই চিহ্নটা দ্বারা কি 5-এর সমান, এই জন্য কি শুধুমাত্র আমাদের এখানে 5 হবে, ঠিক আছে, শুধুমাত্র এখানে আমাদের কি হবে, শুধুমাত্র আমাদের এখানে 5 হবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কি আমাদের এটা, অ্যান্সার হচ্ছে আমাদের ভাই এটা 5। সো আমাদের রাইট অ্যান্সার কোনটা বলো, সি নাম্বার, ঠিক আছে, এটা সহজ ছিল। এখন দেখো আমরা যদি আরেকটা যাই, আচ্ছা এইবার দেখো, এইবার বলো তো, আচ্ছা তোমরা সবাই একটু বলো তো যে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা, পৃথিবীতে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা, 0, 1 নাকি 2, পৃথিবীতে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা, 0, 1 নাকি 2, দেখি কে বলতে পারে, দেখি একটু বলো তো, পৃথিবীতে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কোনটা, 0, 1 নাকি 2? ফাতেমা আক্তার সাদিয়া সি বলছে, গুড। হ্যাঁ অ্যাঙ্গেল উপমা সি বলছিলা, অনেকেই সি অ্যান্সার দিছিলা, আরাফাত সর্দার, আব্দুল আজিজ, ওকে ফাইন, আমিনুল ইসলাম 2 বলছো, হ্যাঁ গুড 2, আমিনুল ইসলাম 2 বলছো, জিয়াউর রহমান, নুসরাত ইবা, মুসনাদ, তারপর আবিদ, হ্যাঁ অনেকেই গুড, তার ভবনী রয়, মিথিলা, তারপর কি জারিন আলম, ফরাদ হোসেন, এই ফরাদ হোসেন তোমাকে মার দিব ধরে, ফরাদকে ধরে মার দিব, ঠিক আছে, 0 কেমনে, হ্যাঁ আমাদের পাশে পাশে একজন ফরাদ আছে, ওকে ফাইন, রোহেন আক্তার সি বলছো, ওকে ফাইন গুড, ঠিক আছে। হ্যাঁ এবার হচ্ছে অনেকে অ্যান্সার দিছো যে হ্যাঁ আমাদের সবচেয়ে ছোট সংখ্যা মনে রাখবা, যে আমাদের কি 2, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত আমাদের ভাইয়া, 2, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের কি বলছে, আমাদের বলছে যে ভাইয়া তোমার এখানে যে এক্সটা হবে, এই এক্সটা প্রথমত কি মৌলিক সংখ্যা, এই এক্সটা প্রথমত কি হবে আমাদের মৌলিক সংখ্যা হবে, ঠিক আছে, এক্সটা প্রথমত আমাদের কি হবে, এই এক্সট্রা প্রথমত আমাদের মৌলিক সংখ্যা হবে, এক্সট্রা প্রথমত মৌলিক সংখ্যা হবে। তাহলে মৌলিক সংখ্যা কি কি আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, তাই না, এগুলো হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা। কিন্তু তোমাকে এখানে নিতে হবে কি, দেখো এখানে তোমার বলে দিছে যে এই 5-এর চেয়ে ছোট, দেখো এখানে তোমার কি বলছে যে এই 5-এর চেয়ে, দেখো এই চিহ্নটা দ্বারা কি বোঝাবে মনে রাখবা সবসময়, ধরো সাপোজ এই চিহ্ন এখানে আছে, হাতি আছে, হাতি, তাহলে মনে রাখবা যে হাতি দ্বারা বোঝালে কিরকম দেখায়, সাপোজ ধরো হচ্ছে এখানে তোমার এবং 5-এর চেয়ে যে ছোট যে সংখ্যাগুলা এগুলা হবে, 5টা হবে এবং 5-এর চেয়ে ছোট যে সংখ্যাগুলা ওগুলা হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের মৌলিক সংখ্যা
আমাদের কি বলছিল যে 5 হবে এবং কি 5 এর চেয়ে ছোট, এর মানে যে 5 হবে, ঠিক আছে, আমাদের কি হবে 5 হবে, 5 এর চেয়ে ছোট কি কি আছে, 3 আছে আর কি 2 আছে, এগুলা হবে। এর মানে 7 কিন্তু আমাদের হবে না, হ্যাঁ 7 কিন্তু আমাদের ভাইয়া হবে না। অর্থাৎ আমাদের এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া 2 3 5, ঠিক আছে 2 3 5, আমাদের সি নাম্বারটা হচ্ছে। একটু বেসিক কথা বলবো আমি। আমরা প্রথমত এতক্ষণ আমরা যে এমসিকিউ গুলা করলাম, আমি কিন্তু তোমাদের আসলে টাইপ ভিত্তিক কি করাচ্ছি। সো তোমরা যারা নোট করতেছ, এতক্ষণ আমি যেগুলা করলাম ওগুলা তুমি টাইপ 1 দিতে পারো, ওগুলা তুমি টাইপ 1 দিতে পারো, ঠিক আছে। এতক্ষণ আমি যে এমসিকিউ গুলা করলাম ওগুলা তুমি টাইপ 1 দিতে পারো, এবং টাইপ 1 এর নাম তুমি চাইলে লিখতে পারো যে সেট ও সেট প্রকাশের পদ্ধতি, ঠিক আছে। সো এটা টাইপ 1 দিতে পারো। আর এখন আমি হচ্ছে টাইপ 2 করাবো। এখন আমি তোমাদেরকে টাইপ 2 করাবো, টাইপ 2, ঠিক আছে। সো এখানে ভাইয়া টাইপ 2। সো আচ্ছা আমি দেখতাছি যে হচ্ছে অনেকেই হচ্ছে তোমরা জানতে চাচ্ছ, আচ্ছা ভাইয়া বিয়ে করে কেন মানুষ, আচ্ছা শোনো, এখানে আমি চাইলে এই ক্লাসটাকে মানে রসিকতায় ভরপুর করতে পারি, বাট আমার আসলে ওইরকম কোনো দরকার নাই, কারণ হচ্ছে আমার সময় খুবই সীমিত। আমাদের হচ্ছে রাত 9:30 থেকে, আমাদের 9:30 থেকে আমাদের হচ্ছে পেইড ব্যাচে ক্লাস আছে। পেইড ব্যাচে তোমার হচ্ছে গ্রুপ সাবজেক্টের ক্লাস আছে 9:30 থেকে। এই জন্য হচ্ছে আমি ক্লাসটা যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে শেষ করবো ইনশাল্লাহ, 9:30 আগে হচ্ছে শেষ করবো। এই জন্য কাইন্ডলি কেউ হচ্ছে অযথা কমেন্ট করিও না, অযথা আমাকে বিরক্ত করিও না, ঠিক আছে। সো 9:30 আগে আমাকে শেষ করতে হবে, কারণ এরপর হচ্ছে আবার পেইড ব্যাচে ক্লাস আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টার্গেটেড প্লাস কোর্সের ক্লাস, ঠিক আছে। আচ্ছা নেট প্রবলেম আশা করি থাকবে না, ঠিক আছে। একটু আপনি অনেক ভালো বুঝান, ধন্যবাদ মিজানুর রহমান। আচ্ছা মিজানুর রহমান মেবি হচ্ছে হ্যাঁ আমাদের কোর্সে ভর্তি স্টুডেন্ট এটা। ওকে ফাইন। আচ্ছা এখন দেখো ভাইয়া, আচ্ছা তোমরা একটু জাস্ট তোমরা কি কাইন্ডলি রাগ করবা, আমি জাস্ট একবার হচ্ছে আমাদের কোর্সের কথা একটু বলবো, তারপর আর বলবো না, ঠিক আছে। সো অনেকেরই জানার আগ্রহ থাকতে পারে, আমি জাস্ট তোমাদের কাছে 1 মিনিট সময় একটু চেয়ে নিচ্ছি, যাতে হচ্ছে সবাই আমাদের কোর্সে একটু ভর্তি হইতে পারে, ঠিক আছে। সো দেখো আমাদের আচ্ছা বললাম হচ্ছে কোর্সের কথা বললে হচ্ছে চলে যায়, এই জন্য হচ্ছে কি বলবো, কারণ এইভাবে বলা স্যার আর উপায় নাই, মানে এতটাই অকৃতজ্ঞ যে সাপোজ 1 ঘন্টা 2 ঘন্টার মতো হচ্ছে এখন ক্লাস নিব ইনশাল্লাহ। সো 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো তোমাদের হচ্ছে এখন ক্লাস নিব। সো 1 মিনিট যদি আমার কথাটা না শোনো, বা 1 মিনিট যদি আমার স্বার্থের কথাটা না শোনো, তাহলে তো হয় না, হ্যাঁ একটু কৃতজ্ঞ থাকা উচিত। সো দেখো আমাদের আসলে তোমাদের একটু মনোযোগ দিও, এসএসসি 27 এবং 28 ব্যাচের যারা আছো, তোমাদের জন্য আমাদের একটা টার্গেট এ প্লাস কোর্স হচ্ছে আমরা লঞ্চ করছি, টার্গেট এ প্লাস কোর্স, ঠিক আছে। সো তোমাদের জন্য আমরা একটা টার্গেট এ প্লাস কোর্স হচ্ছে লঞ্চ করছি। সো এই কোর্সে তোমাদের এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত হচ্ছে ক্লাস হবে ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনো, কারণ আমি লিখবো না, জাস্ট বলতাছি, ঠিক আছে, যাতে তোমাদের একটু সময়টা কম লাগে। সো এই কোর্সে এসএসসি 27/8 টার্গেট এ প্লাস, এই কোর্সে তোমাদের এসএসসি পরীক্ষার ঠিক পূর্ব পর্যন্ত হচ্ছে ক্লাস হবে ইনশাল্লাহ। তবে আমাদের চেষ্টা থাকবে যে তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে, ওই টেস্ট পরীক্ষার আগে তোমাদের সম্পূর্ণ সিলেবাস হচ্ছে আমরা কভার করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। সো এই কোর্সে আমরা এখানে 3টা কোর্স আছে। সায়েন্স আমাদের হচ্ছে অল সাবজেক্ট, এখানে হচ্ছে আমরা অল সাবজেক্ট পড়াই, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা অল সাবজেক্ট হচ্ছে পড়াই, অল সাবজেক্ট, ঠিক আছে, অল সাবজেক্ট হচ্ছে পড়াই। সো এই যে অল সাবজেক্ট মানে কি, তোমাদের ধরো হচ্ছে যারা সায়েন্সে আছো তাদের হচ্ছে কি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি এগুলো তো আছেই, এগুলো গ্রুপিং সাবজেক্ট, এগুলো তো আছেই, প্লাস কি তোমার হচ্ছে বাংলা ইংলিশ ম্যাথ আইসিটি ইসলাম, মানে যা যা সাবজেক্ট আছে সব। আবার যারা ধরো হচ্ছে আর্টসে আছো তোমাদের হচ্ছে কি গ্রুপিং সাবজেক্ট কি কি আছে, ইতিহাস, তারপর হচ্ছে পরিণতি, এগুলো যে আছে। সো এগুলা প্লাস হচ্ছে মানে গ্রুপিং সাবজেক্ট সবগুলা, আবার হচ্ছে কি তোমার জেনারেল সাবজেক্ট বাংলা ইংলিশ ম্যাথ আইসিটি ইসলাম, ঠিক আছে। আবার ধরো যারা হচ্ছে কমার্সে আছো তোমাদেরও সেম, তোমাদের গ্রুপিং সাবজেক্ট হিসাব বিজ্ঞান, তারপর হচ্ছে ব্যবসা উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং, এগুলা। তারপর হচ্ছে আবার কি জেনারেল সাবজেক্ট যেগুলো আছে বাংলা ইংলিশ ম্যাথ আইসিটি ইসলাম। অর্থাৎ তোমাদের এসএসসি তে যতগুলা সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্টই হচ্ছে কি আমরা আমাদের এই টার্গেটে প্লাস কোর্সে হচ্ছে পড়াচ্ছি বা পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এই যে কোর্সটা, এই কোর্সে তোমাদের হচ্ছে প্রতিদিন 2টা করে ক্লাস হবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে এখানে বিভিন্ন ভেরিয়েন্ট আছে, কারণ হচ্ছে ধরো, তবে একটা বিষয় ফিক্সড,
7টা 30 মিনিটে, প্রতিদিন 7টা 30 মিনিটে আমরা হচ্ছে জেনারেল সাবজেক্টের ক্লাস নিয়ে থাকি। জেনারেল সাবজেক্ট বলতে বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, ইসলাম, এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর ক্লাস প্রতিদিন আমাদের কোর্সে সন্ধ্যা 7টা 30 মিনিটে হয়, ঠিক আছে। এবং রাত 9টা 30 মিনিটে অথবা 6টায়, রাত 9টা 30 মিনিটে সায়েন্সে যারা আছে তাদের হচ্ছে গ্রুপিং সাবজেক্টের ক্লাস হয়। এবং হচ্ছে সন্ধ্যা 6টায়ও যারা হচ্ছে তোমার আর্টস বা কমার্সে আসো তোমাদের হচ্ছে কি সন্ধ্যা 6টায় ক্লাস হয়, আবার হচ্ছে কি রাত 9টা 30 হয়। অর্থাৎ আমাদের টাইম হচ্ছে তিনটা, আমাদের টাইম হচ্ছে তিনটা, একটা হচ্ছে 6টা, একটা হচ্ছে 7টা 30, আর একটা হচ্ছে 9 PM, ঠিক আছে, এগুলো PM। এই তিনটা টাইমে হচ্ছে আমাদের ক্লাস হয়, ঠিক আছে। এই তিনটা টাইমে হচ্ছে আমাদের ক্লাস হয়, প্রতিদিন 2টা করে ক্লাস হয়, ঠিক আছে, প্রতিদিন 2টা করে ক্লাস হয়। আর হচ্ছে আমাদের এই কোর্সে আমরা হচ্ছে প্রতিটা অধ্যায় শেষে হচ্ছে এক্সাম নিয়ে থাকি। সো আজকে হচ্ছে তোমাদের সেট ফাংশন। আমাদের এই কোর্সটা শোনো, আমাদের এই কোর্সটা শুরু হয়েছে হচ্ছে তোমার গত 20 তারিখ থেকে। আজকে কয় তারিখ ভাই? 24, হ্যাঁ মেবি আজকে 24 তারিখ। সো এই কোর্সটা হচ্ছে আমাদের গত 20 তারিখ থেকে শুরু হয়েছে। সো 20 তারিখ থেকে শুরু হয়েছে, এর মধ্যে একদিন হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস ছিল। সো মানে একটা বা দুইটা ক্লাস হয়েছে, সরি 2টা ক্লাস হয়েছে, ঠিক আছে, 2টা ক্লাস হয়েছে। সো এই যে আজকে হচ্ছে আমাদের সেট ফাংশনের উপর হচ্ছে পরীক্ষা হলো, সেট ফাংশনের উপর হচ্ছে সিকিউ এক্সাম হলো, মানে সৃজনশীল এক্সাম হলো। এই যে সেট ফাংশন যে অধ্যায়টা তোমাদেরকে করাচ্ছি এখন এমসিকিউ এর জন্য, এই অধ্যায়টা অলরেডি হচ্ছে আমরা আমাদের পেইড ব্যাচে সৃজনশীলের জন্য হচ্ছে কভার করাইছি। সো সৃজনশীলের জন্য কভার করাইছি এবং হচ্ছে ওই সৃজনশীলের উপর আজকে হচ্ছে কি পরীক্ষা নিলাম ওদেরকে। আলহামদুলিল্লাহ অনেকে, সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রায় সবাই হচ্ছে পরীক্ষায় পার্টিসিপেট করছে এবং হচ্ছে পরীক্ষা দিছে। আমি চাইলে তোমাদেরকে হচ্ছে আজকে যে পরীক্ষাটা নিয়েছি এই পরীক্ষার প্রশ্নটা আজকে আমি তোমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, মানে হোয়াটসঅ্যাপ যে ফ্রি গ্রুপ আছে ওই গ্রুপে তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে, আজকে যে পরীক্ষাটা নিয়েছি। সো এইভাবে হচ্ছে আমাদের প্রতিটা অধ্যায় শেষে হচ্ছে এক্সাম হবে ইনশাল্লাহ, ঠিক আছে, প্রতিটা অধ্যায় শেষে এক্সাম হবে এবং হচ্ছে মান্থলি এক্সাম হবে। তারপর হচ্ছে তোমার এসএসসি পরীক্ষা আর হচ্ছে টেস্ট পরীক্ষার আগে তোমাদের জন্য হচ্ছে আমরা মডেল টেস্টের আয়োজন করবো ইনশাল্লাহ। ওই মডেল টেস্টগুলো দিলে ইনশাল্লাহ হচ্ছে তোমার ওই মডেল টেস্টগুলো থেকেই তোমার হচ্ছে সর্বোচ্চ প্রিপারেশন হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা আর হচ্ছে টেস্ট পরীক্ষার আগে আমরা হচ্ছে একদম প্রিমিয়াম সাজেশন তৈরি করবো ইনশাল্লাহ। তোমরা জানো যে বাংলাদেশে তোমাদের এসএসসি 27 ব্যাচে বা 28 ব্যাচে সবচেয়ে বেস্ট বা সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট যে প্ল্যাটফর্ম থেকে সাজেশন নিছে সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইকরা পাঠশালা। খুব গর্ব করে বলতে পারি। যদি বিশ্বাস না হয় তুমি জাস্ট আমাদের এই পেজে, যে পেজে ক্লাস করতেছো এই পেজের রিলস অপশনে যাবা, রিলস অপশনে যাবা, যায় দেখবা যে আমাদের সাজেশনগুলা কি পরিমাণ ভিউ হয়েছে। আমাদের সাজেশনগুলা তোমাদের হচ্ছে আমি যদি ভুল না করি তোমাদের হচ্ছে 28 তারিখ থেকে যাদের হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়েছিল গত মাসের 28 তারিখ থেকে। সো 28 তারিখের ঠিক আগে আমাদের জাস্ট 2 দিনে প্রায় 14 লক্ষ স্টুডেন্ট হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম থেকে হচ্ছে সাজেশন নিছে এবং ওই সাজেশনগুলো থেকে আলহামদুলিল্লাহ যে পরিমাণ হচ্ছে কমন পড়ছে এবং ওইখান থেকে হচ্ছে কি আমাদের হিউজ পরিমাণ একটা স্টুডেন্ট আমাদের কোর্সে হচ্ছে আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছে, ঠিক আছে। সো আমরা চিন্তাই মানে বুঝতেই পারতেছো যে ফ্রিতে যদি এত প্রিমিয়াম সাজেশন দেই তাহলে আমাদের এই টার্গেটে প্লাস কোর্স হচ্ছে আমরা কিরকম সাজেশন দিব ইনশাল্লাহ তোমরা এটা আন্দাজ করতে পারতেছো, ঠিক আছে। সো আমরা এইভাবে হচ্ছে তোমাদেরকে সাজেশন দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, সো এই সাজেশনগুলো থেকে আশা করি তোমাদের 70 থেকে 80% বা এর হচ্ছে বেশি হচ্ছে কমন পড়বে ইনশাল্লাহ যদি তোমরা ক্লাসগুলো করতে পারো ইনশাল্লাহ এবং হচ্ছে আমরা যে গাইডলাইন দিব সেগুলো যদি মানতে পারো ইনশাল্লাহ, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কোর্স ফিচার। আর হচ্ছে আরেকটা ফিচার, সেটা হচ্ছে 1-to-1 মেন্টরশিপ। অর্থাৎ তুমি যদি হচ্ছে কোনো পড়া, আমরা নর্মালি হচ্ছে লাইভে ক্লাস নিই, ঠিক আছে, আমরা হচ্ছে লাইভ ক্লাস নিয়ে থাকি। সো প্রতিদিন হচ্ছে 2টা করে লাইভ ক্লাস হয়। কেউ যদি কোনো লাইভ ক্লাস হচ্ছে মিস করো তাহলে ওই ক্লাস তুমি পরবর্তীতে যে কোনো সময় চাইলে কি করতে পারবা ইনশাল্লাহ, ওটা সারা জীবনের জন্য সংরক্ষিত থাকবে। এবং এরপরেও ধরো হচ্ছে সাপোজ তুমি একটা ক্লাসে একটা পড়া বুঝতেছো না, তাহলে তুমি সরাসরি আমাদের সাথে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে বা ডিরেক্ট কল দিয়ে হচ্ছে আমাদের সাথে মেসেজ দিয়ে অথবা কলের মাধ্যমে তুমি হচ্ছে কি বুঝে নিতে পারবা ইনশাল্লাহ আমাদের যে কোনো টিচার প্যানেল থেকে। মানে আমরা যে সাবজেক্ট ক্লাস নেই, আমি তোমাদের হচ্ছে গণিত পড়াই, আয়ারমিত পড়াই ইনশাল্লাহ। সো যে সাবজেক্টের ক্লাস না ওই টিচারের সাথে তুমি কথা বলে বোঝাই নিতে পারবা ইনশাল্লাহ। এটা আমাদের অন্যতম একটা ফিচার। আমাদের আরেকটা গুড ফিচার আছে, সেটা হচ্ছে হোমওয়ার্ক। সো ধরো কালকে আমি ক্লাস নিয়েছি আমাদের পেড পেজে, সো ওই ক্লাসের হোমওয়ার্ক কিন্তু সকালবেলা সবাই হচ্ছে জমা দিচ্ছে। সো এগুলো তোমাদের হচ্ছে আমি দেখাবো নি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো তাদেরকে আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো এই যে সবকিছু বললাম আলহামদুলিল্লাহ এখন পরিমাণ হচ্ছে অনেক স্টুডেন্ট আসো, ধন্যবাদ তোমাদেরকে। জাস্ট আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের এই যে কোর্সটা, এই কোর্সের ফি হচ্ছে ভাইয়া অল সাবজেক্ট, এই কোর্সটার ফি হচ্ছে তোমার 2390 টাকা, 2390 টাকা। বাট আমাদের সত্য কথা বলতে আমাদের প্রায় 80% স্টুডেন্ট আমাদের এই কোর্সে হচ্ছে
1490 টাকা দিয়ে হচ্ছে ভর্তি হয়েছে, 1490 টাকা দিয়ে হচ্ছে ভর্তি হয়েছে। এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রাইস ছিল। এই ডিসকাউন্ট প্রাইস দিয়ে আসলে আমাদের মানে 80% স্টুডেন্ট হচ্ছে ভর্তি হয়েছে, আর বাদ বাকি গুলো একটু বেশি কম দিয়ে ভর্তি হয়েছে আর কি, ঠিক আছে। সো তোমরা যারা ভর্তি হবা তোমাদের জন্য 1490 টাকা না, আমরা হচ্ছে একটা অফার দিচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা একটা অফার দিচ্ছি। তোমরা যারা আগামী আজকে কত তারিখ 24, আচ্ছা তোমরা যারা হচ্ছে আগামী 25 তারিখ অথবা 26 তারিখ, 26 তারিখ রাত 12টা, রাত 12 PM। সো 25-26 তারিখ মানে শেষ সময় হচ্ছে 26 তারিখ রাত 12টা PM। এর আগে তোমরা যারা আমাদের এই কোর্সে ভর্তি হবা তোমরা আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট এই 1290 টাকা দিয়ে ভর্তি হতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। 1290 টাকা দিয়ে আমাদের এই কোর্সে তোমরা চাইলে ভর্তি হতে পারবা ইনশাল্লাহ। এই যে 1290 টাকা, এটা কিন্তু এমন না যে তোমার প্রত্যেক মাসে দিতে হবে। এটা তুমি জাস্ট একবার দিয়ে আমাদের কোর্সে ভর্তি হবা, আর 5 মাস তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না। অর্থাৎ এই 1290 টাকা তোমার সম্পূর্ণ কোর্সের ফি। তবে অবশ্যই তোমার কি এই 26 তারিখ রাত 12টার আগে হচ্ছে তোমার ভর্তি হলে কি তোমার এই 1290 টাকা, আদারওয়াইজ কিন্তু 2390 টাকা, ঠিক আছে, 2390 টাকা। সো এই হচ্ছে কথা বলার ছিল। সো তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে হচ্ছে আমার কথা বা এই বকবকানি শুনছো, সেজন্য তোমাদের জন্য মন থেকে দোয়া রইল ইনশাল্লাহ। সো যারা ভর্তি হওয়ার তারা চাইলে ভর্তি হতে পারো ইনশাল্লাহ। ভর্তি হওয়ার জন্য তুমি জাস্ট ভর্তি হওয়ার জন্য দেখো, ভর্তি হওয়ার জন্য তুমি জাস্ট ভর্তি হতে 018 63 64 40 87 40 87। সো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা যারা ভর্তি হইতে চাও অথবা আরো কোর্সের ব্যাপারে বিস্তারিত জানার আছে বা কোনো সন্দেহ আছে, সো তারা জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটা নক দিবা, এখন না ক্লাস শেষে নক দিবা। 018 63 64 40 87 018 63 64 4087। এই নাম্বারে জাস্ট আমাকে একটা নক দিলেই তোমরা এই কোর্সে আমাদের এই কোর্সে ইনশাআল্লাহ ভর্তি হইতে পারবা এবং চাইলে কোর্সের বিস্তারিত জানতে পারবা, ঠিক আছে। সো অসংখ্য কি বলবো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই জিনিসটা শোনার জন্য। এখন হচ্ছে আমরা পুরোপুরি এখন পড়বো ইনশাআল্লাহ, এখন আর কিছু বলবো না, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। এখন দেখো আমাদের হচ্ছে এরপরে আমরা পরবর্তী টাইপ 2, এখানে আমাদের যে এমসিকিউ গুলো আসে সেটা হচ্ছে তোমার বিভিন্ন প্রকারের সেট। সো বিভিন্ন প্রকারের সেটের মধ্যে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেট হচ্ছে ফাঁকা সেট। সবচেয়ে ইম্পর্টেন্ট সেট কি ভাইয়া? সবচেয়ে ইম্পর্টেন্ট সেট হচ্ছে তোমার ফাঁকা সেট। ফাঁকা সেট সবচেয়ে ইম্পর্টেন্ট সেট কোনটা ভাইয়া? তোমার ফাঁকা সেট। এখানে তোমাদের অনেকগুলো সেট আছে, অসীম সেট, সসীম সেট, ফাঁকা সেট, আরো অনেক সেট আছে। সো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটটা কি ভাইয়া? ফাঁকা সেট। সো মনে রাখবা যে এই যে ফাঁকা সেট, এই ফাঁকা সেটকে তোমার দুই ভাবে হচ্ছে প্রকাশ করা যায়। এই ফাঁকা সেটকে তোমার দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তোমার এইভাবে প্রকাশ করা যায়, আরেকটা হচ্ছে তোমার ভাইয়া এইভাবে হচ্ছে প্রকাশ করা যায়, ঠিক আছে। একটা ফাঁকা সেটকে তুমি দুই ভাবে প্রকাশ করতে পারো। একটা হচ্ছে তুমি চাইলে কি এইভাবে প্রকাশ করতে পারো, অথবা কি তুমি চাইলে এইভাবে প্রকাশ করতে পারো, ঠিক আছে, এইভাবে প্রকাশ করতে পারো। কিন্তু ভাইয়া কিন্তু কখনোই ফাঁকা সেটকে তুমি এইভাবে প্রকাশ করতে পারবে না। ধরো এইটা কিন্তু করা যাবে না, ঠিক আছে, এইটা কিন্তু ভাইয়া করা যাবেই না, এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। সো মনে রাখবা ফাঁকা সেটকে তুমি চাইলে এইভাবে প্রকাশ করতে পারবা অথবা কি এইভাবে পারবা, কিন্তু এই দুইটার সংমিশ্রণ করা যাবে না, এই দুইটার সংমিশ্রণ করা যাবে না, ঠিক আছে, এটা ভুল, এটা করা যাবে না, ঠিক আছে। সো আশা করি ক্লিয়ার। তাহলে আমাকে বলো, এটা এই কুইজের জন্য কোনো নাই, পুরস্কার নাই, যেটা আমি বলে দিছি। সো এখন বলো, যদি আমি না শিখাইতাম তাহলে হচ্ছে কুইজ দিতাম। নিচের কোনটি ফাঁকা সেট নয়? সবাই বলো, নিচের কোনটি ফাঁকা সেট নয়? এই যে এগুলা কিন্তু খেয়াল করবা। দেখো উনি ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করবে পরীক্ষার হলে, ওরা ভাববে যে নিচের কোনটি ফাঁকা সেট, শুরুতেই কি এটা দাগাই দিবে, মানে চোখ বন্ধ করে এটা দাগাই দিবে। বাট মনে রাখবা যে স্যাররা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন করে তোমাদের জন্য, স্যাররা কিন্তু তোমাদের চেয়ে বেশি চালাক। সো তোমরা যারা ভালো করবা স্যারদের চেয়েও কি বেশি চালাক হইতে হবে তোমাদেরকে। পরীক্ষার হলে এক্সাইটেড হওয়া যাবে না। তুমি একটা জিনিস পারো এই জন্য খুব এক্সাইটেড। সো এই কোশ্চেনটা কিন্তু যারা খুব এক্সাইটেড তারা কিন্তু ভুল করবে। ওরা ভাববে যে এনে লেখা আছে নিচের কোনটা ফাঁকা আছে, তারা এটা দাগাই দিয়ে এসে পড়বে। বাট পরে বাসায় এসে দেখবে আরে ভাই এখানে 9 লেখা ছিল, তখন মাথায় হাত, ঠিক আছে। সো এই মাথায় হাত দেওয়া যাবে না। সেখানে কিন্তু বলছে নিচের কোনটি ফাঁকা সেট নয়। তাহলে একটু আগে আমরা শিখলাম যে এটাও ফাঁকা সেট, এটাও ফাঁকা সেট। এর মানে ফাঁকা সেট নয় কোনটা? এই যে এইটা হচ্ছে কি ফাঁকা সেট নয়, ঠিক আছে ভাইয়া। আমাদের
আমাদের এইটা হচ্ছে কি ফাঁকা সেট নয়। সো সি নাম্বার হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো আমাদের কি বলছে ভাইয়া, তারপর আমাদের বলছে যে আর নিচের কোনটি ফাঁকা সেট, ঠিক আছে, নিচের কোনটি ফাঁকা সেট। সো দেখো ফাঁকা সেট মনে রাখবা, যে সেটের কি কোনো উপাদান নাই, যে সেটের কোনো উপাদান নাই সেই সেটটাই কি আসলে ফাঁকা সেট। এখন তোমাকে এখানে দেখতে হবে যে এখানে কোন সেটটার মধ্যে আসলে কোনো উপাদান নাই। সো তুমি যদি এ নাম্বার অপশনটা একটু খেয়াল করো, বলতেছে যে x বিলংস টু n, অর্থাৎ x হবে কি স্বাভাবিক সংখ্যা, x হবে কি ভাইয়া স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা, তাহলে দেখো এখানে কি বলতেছে যে এই স্বাভাবিক সংখ্যাটা 23-এর চেয়ে বড় হবে এবং 29-এর চেয়ে কি ছোট হবে। এখন দেখো এখানে স্বাভাবিক সংখ্যা বলার পরে এখানে আরেকটা কথা বলছে, সেটা কি মৌলিক সংখ্যা। অর্থাৎ এই যে এখানে তোমাকে বলতেছে যে 23-এর চেয়ে বড় এবং 29-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলোর কথা এখানে আসলে বলতেছে। তো তুমি যদি একটু খেয়াল করো, দেখো 23, হ্যাঁ 23, 24, 25, 26, তারপরে কি 27, 28, 29। সো তুমি আমাকে বলো তো, দেখো এখানে কি বলছে 23-এর চেয়ে বড়। দেখো 23-এর চেয়ে বড়, তাহলে 23-এর চেয়ে যেহেতু বড় এর মানে কি 23 হবে না। 23-এর চেয়ে যেহেতু বড় এর মানে কি 23 হচ্ছে বাদ, 23 হচ্ছে কি বাদ। আবার বলছে কি 29-এর চেয়ে ছোট এর মানে কি 29 হচ্ছে বাদ, এর মানে ভাইয়া তোমার 29 হচ্ছে কি ভাইয়া বাদ। এখন দেখো তোমার কি বলছে, এখন তোমাকে এখানে কিন্তু বলছে যে 23-এর চেয়ে বড় এবং 29-এর চেয়ে ছোট কি মৌলিক সংখ্যাগুলা। তোমার এখানে কি করতে হবে, তোমার এখানে মৌলিক সংখ্যাগুলা নিতে হবে। বাট তুমি দেখো এখানে এই যে সংখ্যাগুলা, এগুলোর মধ্যে একটাও কিন্তু মৌলিক সংখ্যা না। 24 কি মৌলিক সংখ্যা? জীবনেও না। 25 কি মৌলিক সংখ্যা? না। 27 কি মৌলিক সংখ্যা? না। 26 কি মৌলিক সংখ্যা? না। 27 কি মৌলিক সংখ্যা? না। 28 কি মৌলিক সংখ্যা? না। এখানে একটাও কিন্তু কি আমাদের মৌলিক সংখ্যা নাই, এখানে আমাদের একটাও কিন্তু মৌলিক সংখ্যা নাই। অর্থাৎ যেহেতু কোনো সংখ্যাই নাই, যেহেতু এখানে কোনো মৌলিক সংখ্যা নাই, এর মানে আসলে এখানে কি আসলে কোনো উপাদান নাই। আর যেহেতু কোনো উপাদান নাই এর মানে কি এটা একটা ফাঁকা সেট। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলছিল যে নিচের কোনটি ফাঁকা সেট। সো আমরা দেখলাম যে এই এ নাম্বার অপশনের মধ্যে এখানে কি কোনো উপাদান আসলে নাই, এর মানে এটাই কি আমাদের ফাঁকা সেট। আর এগুলোর ক্ষেত্রে তুমি দেখবা যে এগুলোর ক্ষেত্রে অবশ্যই কি উপাদান থাকবে। যেমন দেখো এখানে কি বলছে 11-এর চেয়ে বড় 19-এর চেয়ে ছোট। সো এর মধ্যে দেখো তোমরা জানো যে 13 আছে, তারপর হচ্ছে 17 আছে, এগুলা কি মৌলিক সংখ্যা। সো এখানে উপাদান আছে। আবার দেখো এখানে হচ্ছে তোমার 23-এর চেয়ে বড় 25-এর চেয়ে ছোট, 23-এর চেয়ে বড় 25-এর চেয়ে ছোট, এখানে কি আচ্ছা এখানে দেখো এখানে কিন্তু বলছে, এখানে দেখো এই বিষয়ে কনফিউজ হয় না ভাইয়া, এখানে কিন্তু মৌলিক সংখ্যার কথা বলে নাই। এখানে বলছে x বিলংস টু n, মানে শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা। সো এখানে কিন্তু শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা আছে, 24 আছে। সো এই জন্য এটি কি হবে না, এখানে কিন্তু মৌলিক সংখ্যা বলে না, এখানে কি শুধুমাত্র স্বাভাবিক সংখ্যার কথা বলছে। সো 23-এর চেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কি 24 আছে, তাই না? এই জন্য এটাও কি আমাদের হবে না। আবার এটার ক্ষেত্রে যদি তুমি দেখো এখানে কি বলছে x বিলংস টু হচ্ছে কি z। সো এখানে তো অনেক সংখ্যা আছে, এখানে কি অনেক সংখ্যা আছে, 11-এর চেয়ে বড়, 19-এর চেয়ে ছোট, 12, তারপর 13, এরকম অনেক সংখ্যা আছে। সো আমাদের রাইট অ্যান্সার কোনটা ভাইয়া? এই নাম্বারটা হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। আর মৌলিক সংখ্যা বিষয়টা কি তোমরা ক্লিয়ার? বলো তো ভাইয়া, মৌলিক সংখ্যার বিষয়টা কি তোমরা ক্লিয়ার? মৌলিক সংখ্যা কাকে বলো বলো? মনে রাখবা যে মৌলিক সংখ্যা হচ্ছে ভাইয়া তোমার, মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে তোমার হচ্ছে এক এবং ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা, সরি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। সাপোজ ধরো হচ্ছে তোমার 17 হচ্ছে মৌলিক সংখ্যা, 17 হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা। 17 কি ভাইয়া? 17 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 17 একটা মৌলিক সংখ্যা, 17 একটা মৌলিক সংখ্যা। কেন 17 মৌলিক সংখ্যা? কেন 17 মৌলিক সংখ্যা? কারণ কি বলতো? কারণ তুমি দেখবা যে এই 17কে তুমি হচ্ছে এক দ্বারা ভাগ করতে পারবা, তাহলে কত আসবে? 17। আবার 17কে তুমি চাইলে কি দ্বারা ভাগ করতে পারবা? 17 দ্বারা ভাগ করতে পারবা, তাহলে কত আসবে? 1 আসবে। অর্থাৎ এখন দেখো তুমি এই 17 সংখ্যাটাকে জাস্ট এই 17 দ্বারা ভাগ করতে পারছো, খেয়াল করো, এই 17 সংখ্যাটাকে তুমি জাস্ট এই 17 দ্বারা ভাগ করতে পারছো, আর কি এই 1 দ্বারা ভাগ করতে পারছো। ভাগ করার ফলে কি এগুলা মানে একটা পূর্ণ সংখ্যা আসছে। কিন্তু এই দুইটা সংখ্যা ছাড়া, মানে এই 17 আর 1, এই দুইটা সংখ্যা ছাড়া আর পৃথিবীতে এমন কোন সংখ্যা নাই যেটা দ্বারা এই 17কে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা আসবে, জীবনেও আসবে না। বুঝতে পারছো কাহিনী? বুঝতে পারছো? অর্থাৎ যে সংখ্যাকে এক এবং ওই নিজস্ব সংখ্যা, মানে কি ধরো 17 কথা আমরা বলতেছি, তাহলে 17কে এক এবং ওই নিজস্ব সংখ্যা অর্থাৎ 17 দ্বারাই কি শুধুমাত্র ভাগ করা পসিবল, মানে ভাগ করলে শুধুমাত্র পূর্ণ সংখ্যা আসে, তাহলে ওইটাকেই বলা হবে কি আমাদের মৌলিক সংখ্যা।
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। সাপোজ ধরো হচ্ছে তোমার এই যে 8 হচ্ছে মৌলিক সংখ্যা নয়, 8 হচ্ছে মৌলিক সংখ্যা নয়। 8 কেন মৌলিক সংখ্যা নয়? কারণ 8 কে তুমি চাইলে 2 দ্বারা ভাগ করতে পারবা, 4 আসবে। তারপর 8 কে তুমি চাইলে তোমার হচ্ছে 4 দ্বারা ভাগ করবা, তাহলে 2 আসবে। সো 8 কে কিন্তু 8 এবং 1 ছাড়াও তোমার হচ্ছে আরো অনেক সংখ্যা দ্বারা কি ভাগ করা যায়, আরো অনেক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এই জন্য 8 কে আমাদের মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, আশা করি হালকা পাতলা তোমরা হচ্ছে ক্লিয়ার, কারণ এটা হচ্ছে খুব মানে আরো অনেক আগে থেকে তোমরা পুরো আসতেছো, এই জন্য আমি অত ডিটেলসে বুঝাইলাম না, হালকা পাতলা বুঝাই দিলাম। ঠিক আছে, তো এখন দেখো তারপরে কি বলছে আমাদেরকে, আমি একটু চালাকি করছি, এই হচ্ছে চালাকি। এখন দেখো, আচ্ছা এটা তো পারবাই তোমরা, এটা তো হচ্ছে অলরেডি এরকম একটা কোশ্চেন করছি, এটা হচ্ছে এইচডব্লিউ। ঠিক আছে, এটা হচ্ছে এইচডব্লিউ, এটা হচ্ছে এইচডব্লিউ। সো এটা তো করছি, ঠিক আছে, এটা হচ্ছে এইচডব্লিউ। তারপর দেখো এখানে কি বলছে আমাদের, আচ্ছা এবার দেখো কি বলছে যে এইটা হলে f মাইনাস 1 এর মান কত। এগুলো খুব ইজি, ঠিক আছে, এগুলো হচ্ছে খুব ইজি। তোমার কি বলছে যে f y, তোমাকে বলা হচ্ছে ভাইয়া, তোমাকে আচ্ছা তোমাকে বলা হচ্ছে যে f y, আরে দেখো তোমাকে বলা হচ্ছে যে f y হচ্ছে তোমার y টু দি পাওয়ার 4 প্লাস 5y স্কয়ার মাইনাস হচ্ছে 3, তাই না? এই হচ্ছে বিষয়। এখন দেখো তোমাকে কি বলছে যে f মাইনাস 1 হচ্ছে বের করতে হবে। অর্থাৎ f, দেখো তোমাকে বলছে যে এখানে কি ছিল, দেখো এখানে f এর পরে কি ছিল, এখানে f এর পরে y ছিল। বিষয়টা বুঝো, এখানে f এর পরে কি ছিল, y ছিল, আর এখানে f এর পরে কি আছে, মাইনাস 1 আছে। অর্থাৎ তোমাকে বলতেছে যে এই y এর পজিশনে মাইনাস 1 বসাইতে বলতেছে। y এর পজিশনে কাকে বসাইতে বলতেছে, y এর পজিশনে মাইনাস 1টাকে বসাইতে বলতেছে। তাহলে y এর পজিশনে আমি যদি এখানে মাইনাস 1 বসাই, তাহলে মনে রাখবা যে এই পাশে তুমি যত জায়গায় y দেখবা সব জায়গায় কি বসাইতে হবে বলতো, এই মাইনাস 1 বসাইতে হবে। তাহলে এখানে দেখো y আছে, সো y এর বদলে আমরা কি বসাবো, মাইনাস 1 বসাবো। একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে y ছিল, এই জন্য কি এখানে y, এখানে y, আর এখানে যেহেতু মাইনাস 1 এর মানে কি এখানে মাইনাস 1 হবে, y এর বদলে কি মাইনাস 1, আর y এর উপরে কি ছিল, 4 ছিল, এই 4টা দিতে হবে। তাহলে দেখো প্লাস 5, তারপরে y এর বদলে কি দিতে হবে, y এর বদলে আমরা কি দিছি, মাইনাস 1, সো y এর বদলে এখানে মাইনাস 1 দিতে হবে, আর y এর উপরে কি আসলে স্কয়ারটা দিতে হবে, তারপর কি মাইনাস 3। সো এখানে ক্যালকুলেশন করো, তাহলে মাইনাস 1 এর উপরে 4 করলে দেখবা হচ্ছে 1 আসে, ক্যালকুলেটরে করবা। তারপর এখানে দেখবা মাইনাস 1 এর উপরে স্কয়ার করলে কি হবে, প্লাস 1, ওই প্লাস 1 আর 5 গুণ করলে কি হবে, আমাদের 5 আসবে। আর এখানে কি আমাদের মাইনাসের 3, তাহলে 5 আর 1 কত, 6 থেকে 3 বাদ দিলে কত, 3। এর অ্যান্সার হচ্ছে কি আমাদের সি নাম্বারটা। বুঝতে পারছো আশা করি? গুড, হ্যাঁ আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আমি কিন্তু নর্মালি তোমাদের হচ্ছে আরো অনেক কমেন্ট পড়ি, বাট যেহেতু আমাদের এরপরে হচ্ছে আমাদের আরো একটা ক্লাস আছে, মানে গ্রুপিং সাবজেক্টের ক্লাস আছে, এই জন্য আজকে তোমাদের ওইরকম কমেন্টগুলো পড়তে পারতেছি না। ঠিক আছে, সো আমি আমার কন্টেন্টের দিকেই ফোকাস করতেছি বা ক্লাসের দিকেই ফোকাস করতেছি। সো এখন দেখো, তারপর এই সেটের উপাদান হচ্ছে 3, 4, ধরো বললাম, হ্যাঁ এই সেটের উপাদান হচ্ছে ধরো 3 আর 4। কি বললাম, এ হচ্ছে কি সেটের মধ্যে এই যে জিনিসগুলো থাকে এগুলোকে বলা হয় কি সেটের, ওই যে করো দাঁড়াও, আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও। আচ্ছা আমাদের নেটটা একটু চলে গেছিল, আমাদের নেটটা একটু চলে গেছে। আচ্ছা ফুল ভিডিও কোথায় পাবো, ফুল ভিডিও তো হচ্ছে আমাদের টার্গেটে প্লাস করছে বাবা, আমরা এমসিকিউ এটা তো তোমাদের ফুলই করাচ্ছি। ঠিক আছে, এমসিকিউ এটা তোমাদের ফুলই করাচ্ছি। আবার এসে নাকি দাদা, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, চলো হ্যাঁ চলো। আচ্ছা ফাইন, ভাই একদিন এমন একটা ক্লাস নেবেন যে ক্লাস নোট কিভাবে লিখতে হয় সেটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, নিব। ওকে ফাইন, এখন দেখা যাচ্ছে ঠিকঠাক সবকিছু ক্লিয়ার আছে ইব্রাহিম। ওকে, এখন দেখো সাপোজ তোমার এ হচ্ছে একটা সেট, এই সেটের ধরো 3 আর 4 মিলে একটা সেট হয়েছে।
এখন এই সেটটার যদি উপসেট নির্ণয় করতে চাও, ধরো এই সেটটার তুমি যদি উপসেট বের করতে চাও, তাহলে কি করতে হবে? তোমার প্রথমত এই সেটের উপাদানগুলো একটা করে নিতে হবে, একটা করে নিতে হবে। অর্থাৎ 3 কে তুমি একবারে নিবা, এটা হচ্ছে একটা উপসেট, মানে এই সেটটার একটা উপসেট কি 3। আবার তুমি কি নিতে পারো? 4 কে নিতে পারো। সো 4টা কি আরেকটা উপসেট। এখন এখান থেকে আরেকটা উপসেট করা পসিবল, এই 3 আর 4, এই 3 আর 4 এটা হচ্ছে কি আমাদের আরেকটা উপসেট। এবং মনে রাখবা যেখানে আরেকটা উপসেট পসিবল সেটা হচ্ছে কি আমাদের ফাঁকা সেট, সেটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। সো মনে রাখবা যে একটা সেটের উপসেট কিভাবে নির্ণয় করতে হয়। প্রথমে তুমি একটা করে নিবা, ধরো এখানে কি 3 আর 4 আছে, তাহলে 3 একবার নিবা, 4 একবার নিবা। তারপর যে কয়টা আছে সবগুলা কি আরেকবার নিবা, 3 4 আছে এটা আরেকবার নিলা। তারপরে কি নিতে হবে? একটা ফাঁকা সেট নিতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো বিষয়টা হচ্ছে এখানে মনে রাখবা যে আমি যদি বলি যে এই যে তুমি এই সেটটার উপসেট গুলা বের করলা, এখানে কোন সেটটা আসলে প্রকৃত উপসেট নয়, এখানে কোন সেটটা আসলে প্রকৃত উপসেট নয়। দেখো তুমি আসলে এই বিষয়টা তোমরা হয়তো বা অনেকেই ক্লিয়ার না। এই 3 আর 4 এর এই সবগুলো হচ্ছে উপসেট, এটা আমরা সবাই জানি। কিন্তু এটা কি জানো যে এই 3 আর 4 এর কোনটা আসলে প্রকৃত উপসেট নয় বা কোনটা আসলে প্রকৃত উপসেট? মনে রাখবা যে উপসেটটা একদম হুবহু মেইন সেটের মতো, যে উপসেটটা একদম হুবহু এই মেইন সেটের মতো, ওই উপসেটটা কি আসলে প্রকৃত উপসেট নয়। অর্থাৎ এইটা হচ্ছে কি, দেখো এইটা দেখো, এই সেটটা এই উপসেটটা কি একদম হুবহু আমাদের মেইন যে সেটটা আছে, এটা কি মেইন সেট, এটা হচ্ছে আমাদের মেইন সেট, মেইন সেট। সো এই সেটটা হচ্ছে আমাদের মেইন সেট, আর এটা কি আমাদের একটা উপসেট। সো যে উপসেটটা এখানে দেখো 1টা 2টা 3টা 4টা উপসেট আছে। সো এই 4টা উপসেটের মধ্যে যে উপসেটটা একদম হুবহু মেইন সেটের মতো দেখতে, ওইটা আসলে কি আমাদের প্রকৃত উপসেট নয়। এর মানে এইটা আমাদের কি প্রকৃত উপসেট নয়, উপসেট নয়, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে এগুলা এগুলা এটা এই তিনটা কি আমাদের আসলে প্রকৃত উপসেট, এই তিনটা কি আমাদের প্রকৃত উপসেট, ঠিক আছে। তাহলে মনে রাখবা, দেখো মনে রাখবা সব সময় একটা সেটের যে কয়টা উপসেট পসিবল, ওখান থেকে জাস্ট একটা সেটকে যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলেই তুমি আসলে কি প্রকৃত উপসেট সংখ্যা পেয়ে যাবা। অর্থাৎ এই সেটটার উপসেট কয়টা? 4টা। এই সেটটার উপসেট হচ্ছে কি আমাদের 4টা, বা আমি যদি ইংলিশে লিখি 4টি, তাই না? এই সেটটার উপসেট হচ্ছে আমাদের 4টা। আর এই যে একটা যে বাদ যাবে, এই একটা যেহেতু হচ্ছে কি আমাদের বাদ যাবে, এর মানে প্রকৃত উপসেট হবে আমাদের কয়টা? 3টা, ঠিক আছে। সো এটা তোমাদেরকে আমি একটু মানে বেসিকটা হচ্ছে একটু দেখাইলাম। এখন আমরা এটা চাইলে সূত্র দিয়েও দেখতে পারি, ঠিক আছে। আর হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে। সাপোজ তোমার হচ্ছে এখানে ধরো আমি তো 2টা দিয়ে বুঝাইলাম, সো তোমার হচ্ছে 3টা থাকতে পারে। সো 3টা থাকলে কিভাবে করতে হয়, আবার হচ্ছে ধরো 4টাও থাকতে পারে, 3 4 5 6 এরকম 4টাও কি থাকতে পারে। সো এগুলো আসলে আমাদের সবই হচ্ছে আমাদের পেইড ব্যাচ হচ্ছে করাইছি, ঠিক আছে। এখন একদম সিকিউ ক্লাস নিতে গেলে তো হচ্ছে এই ক্লাসটা আর শেষ হবে না, তাই না? সো এই জন্য করাতে পারতাছি না। বাট হচ্ছে ধরো আমি তোমাদেরকে এখানে সূত্রটা দেখাই দিচ্ছি, এখানে সূত্রটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। এখানে হচ্ছে তোমাদেরকে আমি সূত্রটা দেখাই দিচ্ছি যে সূত্র দিয়ে কিভাবে করবা, সূত্র দিয়ে কিভাবে করবা, সূত্র দিয়ে কিভাবে করবা। দেখো মনে রাখবা যে উপসেট বের করার সূত্র হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n দিয়ে আসলে কি বের করে? 2 টু দি পাওয়ার n দিয়ে আসলে উপসেট সংখ্যা বের করে, উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা। তাহলে উপসেট সংখ্যা আসলে কি দিয়ে বের করে? উপসেট সংখ্যা আসলে 2 টু দি পাওয়ার n এই সূত্র দিয়ে হচ্ছে বের করে। তাহলে মনে রাখো, ধরো সাপোজ একটা সেট, ধরো x একটা সেট, x একটা সেটের উপসেট ধরো মানে উপাদান ধরো হচ্ছে তোমার 3 4 5, 3 4 5। তাহলে এই যে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে 2 এর উপরে এই যে nটা আসলে কি বলতো? nটা আসলে হচ্ছে তোমার উপাদান কয়টা? আমাদের 8টা, উপসেট সংখ্যা কয়টা? 8টা। এখন এটা তো গেল হচ্ছে উপসেট সংখ্যার সূত্র। এখন তোমরা যদি বলো যে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট সংখ্যার সূত্র, প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার n -1। অর্থাৎ দেখো তাহলে তোমার হচ্ছে এখানে সাপোজ এই সেটটারই যদি আমি প্রকৃত উপসেট বের করতে চাই, তাহলে কি
2 এর উপরে কত দিতে হবে? n যেহেতু 3টা, তাহলে 3 দিতে হবে। এসে আচ্ছা, তোমরা কাইন্ডলি কেউ একটু বিরক্ত হইও না। মনে রাখবে একটা জিনিস, যে তুমি কষ্ট করে যে জিনিসটা শিখবা, আমি সবসময় বিশ্বাস করি যে তুমি কষ্ট করে যে জিনিসটা শিখবা ওই জিনিসটা তোমার অবশ্যই ইনশাল্লাহ কাজে লাগবে জীবনে, ঠিক আছে? আর যেগুলা একদম অ্যাভেলেবল, মনে রাখবা যে অ্যাভেলেবল সবকিছুর হচ্ছে মূল্য থাকে না। একদম খুবই সহজলভ্য যেগুলা, ওগুলার হচ্ছে আমরা মূল্য দিতে জানি না, বা ওগুলা আসলে মূল্য ওইভাবে মানুষ করে না, ঠিক আছে? সো একটু কষ্ট করে ক্লাসটা করো ইনশাল্লাহ। আজকে হচ্ছে মানে আমরা এখন আসলে আমাদের নিজস্ব স্টুডিওর বাইরে থেকে ক্লাস নিচ্ছি। আমরা মেইনলি রাজশাহীতে পড়ি, তোমরা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, বাট এখন হচ্ছে আমরা ছুটিতে হচ্ছে বাড়িতে আসছি, ঠিক আছে? সো একটু নেটের প্রবলেম হইতে পারে, কাইন্ডলি এটা একটু ম্যানেজ করে নাও। আচ্ছা, এখন দেখো তাহলে হচ্ছে আমরা প্রকৃত উপসেট সংখ্যা বুঝছি, তাহলে প্রকৃত উপসেট কয়টা আমাদের? প্রকৃত উপসেট হচ্ছে আমাদের 7টা বের হইলো, ঠিক আছে? প্রকৃত উপসেট কয়টা বের হইলো? আমাদের 7টা হচ্ছে বের হইলো। তাহলে এখন দেখো এইটার ক্ষেত্রে, এটাতে কি বলছিল আমাদেরকে? এটাতে আমাদের বলা হচ্ছে যে ভাইয়া, এটাতে আমাদের বলা হচ্ছে যে x বিলংস টু হচ্ছে n, x বিলংস টু n, এবং হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে তোমার 6 থেকে বড় এবং 10 থেকে ছোট। তাহলে প্রথমত এটা আগে ক্লিয়ার করো যে এখানে আসলে কয়টা নাম্বারের কথা বলছি। দেখো 6 এর থেকে বড়, 10 এর চেয়ে ছোট। তাহলে 6 এর থেকে বড় কত? 7, তারপর 8, তারপর কত? 9, এবং 10 এর চেয়ে কি ছোট? এর মানে কি 10 আর নেওয়া যাবে না, অর্থাৎ এখানে কি আমাদের 3টা। সো 3টা যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে কি প্রকৃত উপসেট বের করার সূত্র। প্রকৃত উপসেট বের করার সূত্র কি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সো 2, n এর মান কত? 1টা 2টা 3টা, 3টা যেহেতু আছে n এর মান হচ্ছে 3, সো মাইনাস 1। তো 2 এর উপরে 3 করলে কত? 8 মাইনাস 1, এর মানে কত? আমাদের 7, ঠিক আছে? সো আমাদের অ্যানসার হচ্ছে কি? a নাম্বারটা। বুঝতে পারছো? অ্যানসার হচ্ছে কি আমাদের a নাম্বারটা। এখন তোমাদের জন্য একটা কুইজ দিব। এখন তোমাদের জন্য হচ্ছে আমি আরেকটা কুইজ দিব। সো কুইজ নাম্বার 2, আজকের ক্লাসের কুইজ 2। সো আমি এখন তোমাদের জন্য আরো একটা কুইজ দিব ইনশাআল্লাহ। সো এর আগে আমরা লাইভটা আরেকবার একটু শেয়ার করে দিই। কাইন্ডলি ভাইয়া লাইভটা আরেকবার একটু শেয়ার করে দাও তো সবাই লাইভটা। আচ্ছা, নতুন যারা আমাদের এই পেজে আছে অবশ্যই ফলো দিও, পেজে ফলো দিও, তাহলে পরবর্তী ক্লাসগুলোও করতে পারবা। নতুন যারা পেজে আসো অবশ্যই কি ভাইয়া পেজে ফলো দিও, তাহলে পরবর্তী ক্লাসগুলোও করতে পারবা ইনশাআল্লাহ। কয়জন প্রেজেন্ট আছে ইব্রাহিম? আচ্ছা, নতুন যারা আছো আমাদের এই পেজে ফলো দিয়ে রাখো, তাহলে পরবর্তী ক্লাসগুলোও করতে পারবা ইনশাআল্লাহ। এবং কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে, ওইটাতে জয়েন হইও সবাই। যারা জয়েন নাই তাহলে ক্লাসের আপডেট পেয়ে যাবা, পরবর্তী ক্লাসের আপডেট পেয়ে যাবা ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে ভাইয়েরা, ওকে ফাইন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আরেকবার একটু শেয়ার করে দেই। ঠিক আছে, ওকে ফাইন। এখন তোমাদের জন্য আরো একটা কুইজ আমি দিব ইনশাআল্লাহ, আরো একটা কুইজ দিব। আচ্ছা ফাইন, দেখো তাহলে এখানে দেখো ভাইয়া, এখানে আমাদের পরবর্তী কুইজটা হচ্ছে, সবাই দ্রুত অ্যান্সার দিবা যে ফাঁকা ফাঁকা সেটের উপসেট কয়টি? সবাই এটা বলো যে ফাঁকা সেটের উপসেট কয়টি? দেখা যাচ্ছে ফাঁকা সেটের উপসেট কয়টি? সবাই বলো তো। দেখি কে আগে বলতে পারে ফাঁকা সেটের উপসেট কয়টি? ফাঁকা সেটের উপসেট কয়টি বলো? এই যে অনুরুল্লাহ রয় বলছে 0টি, হাসিফ হাসান বলছে সি, মুনতাসির রাজা এ 1, নাহিদ খান সি, রোহেনা 0, মিছিলা 1, অনুরাধা রয় 1, শারমিন আক্তার ওয়ালাইকুম আসসালাম, এত পরে কেন শারমিন, সৈয়দ আহমেদ 2, রূপম দাস 0, আব্বামুর রাজকন্যা 2টি, 1টি, ইয়াকুব রেজবি 1টি বলছো, আখিমণি 2। আচ্ছা সবাই দ্রুত বলো, একটু দ্রুত। শামসুন নাহার 1, অ্যাঙ্গেল উপমা, সালমা আক্তার, জেরিন আলম, ওকে ফাইন, মেঘলা দিয়া, অ্যাঙ্গেল উপমা বলছি, আহমেদ শামীম, রিয়াদ, ওকে ফাইন, ঠিক আছে।
এই যে আবুজার গিফারি, তোমরা অন্য বিষয়ে কোনো টেক্সট করো না। হৃদয় কুমার, আমাদের নাম কেউ নেয় না, ঠিক আছে হৃদয় কুমার তোমার নাম নিয়ে নিলাম, ঠিক আছে ওকে ফাইন। আচ্ছা আমার কাছে মেইনলি ধরো মানে আমি যখন সাপোজ কমেন্টটা তোমাদের দেখি তো ওই সময় যাদের নামগুলো আসে তাদেরকে আমি দেখি, বুঝছো? সেখানে কাইন্ডলি কেউ রাগ করো না, এখানে কেউ হচ্ছে সত্য কথা বলতে এখানে আমার কেউ মানে পরিচিত, হ্যাঁ পেইড ব্যাচের স্টুডেন্ট অনেকগুলো আছে, আমরা পেইড ব্যাচের অসংখ্য স্টুডেন্ট আছে, বাট আমি আসলে ওইরকম কোনো মানে অ্যাটলিস্ট পাবলিক ক্লাসে আমি ওইরকম কোনো তারতম্য করি না পেইড ব্যাচ বা এর মাঝে, ফ্রি ক্লাসের মাঝে, ঠিক আছে। আমারটা হয়েছে জারিনা আলম বলছো, আচ্ছা অনেকেই হচ্ছে অ্যান্সার দিছো। এখন কথা হচ্ছে হ্যাঁ আমরা হচ্ছে তোমাদের যে যারা হচ্ছে বিজয়ী, যারা হচ্ছে কুইজে বিজয়ী, এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আবার কমেন্ট বক্স চেক করবো, ইনশাআল্লাহ চেক করে হচ্ছে জানাবো, ঠিক আছে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সবাই জয়েন থাকবা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবা। যারা জয়েন নাই একটু বলে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব কমেন্ট বক্সে, ওখানে জয়েন থাকলেই তুমি সমস্ত আপডেট পেয়ে যাবা, ঠিক আছে। আমাদের সমস্ত আপডেট কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়। আচ্ছা ফাঁকা সেটের উপসেট কয়টি? দেখো ফাঁকা সেটের আমরা জানি উপসেট সংখ্যার সূত্র কি, 2 টু দি পাওয়ার n, এটা কি উপসেট সংখ্যার সূত্র? তাহলে 2 টু দি পাওয়ার n। এখন দেখো ফাঁকা সেটের উপসেট সংখ্যা কত? ফাঁকা সেটের উপাদান কয়টা? ফাঁকা সেটের উপাদান কয়টা? 0 না? ফাঁকা সেটের উপাদান কয়টা বলো? ফাঁকা সেটে কি কোনো উপাদান আছে? ফাঁকা সেটের উপাদান হচ্ছে কি 0টি না? 0টি। তাহলে উপাদান, ফাঁকা সেটের উপাদান যদি 0 হয় এর মানে n ইকুয়াল টু কত? 0, তাই না? উপাদান সংখ্যা হচ্ছে আমাদের কি n দ্বারা প্রকাশ করা হয়, তাই না? ওই যে একটু আগে মনে নাই যে a ধরো হচ্ছে 3,4, a ধরো হচ্ছে 3,4, তাহলে আমাদের n কত? n হচ্ছে কত? একটা দুইটা 2। সো সেম ভাবে আমাদের যে ফাঁকা সেট, ধরো এই যে আমাদের ফাঁকা সেট, এখানে তো কোনো আমাদের কোনো উপাদান নাই, এখানে কি আমাদের কোনো উপাদান আছে? নাই। এর মানে কি আসলে শূন্যটি আছে, শূন্যটি। তাহলে 2 এর উপরে যদি n এর জায়গায় যদি আমরা শূন্য বসাই, তাহলে 2 এর উপরে 0 করলে কত হয় বলো তো? যে কোনো জিনিসের উপর, পৃথিবীতে যে কোনো জিনিসের উপর তুমি যদি 0 করো তাহলে 1 হবে, ঠিক আছে। তুমি যদি হাতির উপর 0 করো, হাতির উপর যদি 0 করো তাহলে হাতি কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, ঠিক আছে ওকে ফাইন। তাহলে আমরা এটা শিখলাম। এখন দেখো আমরা পরবর্তীতে যাই। আচ্ছা এটা বলো তো দেখি নিচের কোনটি সসীম সেট? বলো নিচের কোনটি সসীম সেট? তো মনে রাখবা যে ভাইয়া সেট হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে কি সসীম সেট আর কি অসীম সেট। তো মনে রাখবা যে অসীম সেট হচ্ছে কি অসীম, মানে যে সেটের কোনো সীমা নাই, মানে চলতেই থাকবে। দেখো সেট হচ্ছে দুই প্রকার, সেট হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে কি সসীম, সসীম, আরেকটা কি ভাই আমাদের অসীম। একটা হচ্ছে সসীম আরেকটা কি আমাদের অসীম। তো মনে রাখবা যে সসীম হচ্ছে যেটার লিমিটেশন থাকবে, মানে যেটার একটা সীমাবদ্ধতা থাকবে, একটা মানে কি বলবো, অসীম মানে হচ্ছে মনে রাখবা এনে অসীম মানে কি? অসীম মানে হচ্ছে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, শেষ হবে না, ঠিক আছে শেষ হবে না, মানে যার কোনো শেষ নাই। মনে রাখবা যে যার কোনো শেষ নাই বা যার কোনো সীমা নাই সেটা কি অসীম, আর যার শেষ আছে সীমা আছে সেটা কি আমাদের সসীম, ঠিক আছে। সো এখানে দেখো তুমি যদি একটু খেয়াল করো আমাদের নিচের কোনটা সসীম সেট? নিচের কোনটা সসীম সেট, মানে যার একটা সীমা আছে। সো দেখো তুমি যদি প্রথমে এ নাম্বার অপশনের কথা চিন্তা করো, এখানে বলছে x বিলংস টু z, x বিলংস টু z এবং x টা হচ্ছে 2 এর থেকে ছোট, তাহলে 2 এর থেকে ছোট অনেক সংখ্যা আছে, 2 এর থেকে ছোট 1 আছে, তারপর 0 আছে, -1 আছে, তারপর -2 আছে, -3 আছে। সো এইভাবে কি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, তাই না? আচ্ছা এখানে মাইনাস কেন নিলাম, মাইনাস কেন নিলাম, 0 কেন নিলাম? কারণ এখানে বলছে z, মানে আমরা z মানে কি মাইনাস পসিবল, ঠিক আছে। সো তাহলে দেখো এটা আমাদের কি এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, এর মানে এটার কোনো শেষ নাই, এর মানে কি এটা হবে না, এটা আমাদের কি এটা আসলে একটা অসীম সেট, এটা আসলে কি আমাদের একটা অসীম সেট, অসীম, এটা আমাদের কি একটা অসীম সেট। আচ্ছা এবার দেখো এটাও আসলে কি একটা অসীম সেট, এটা বোঝাতে একটু টাইম লাগবে। সো এটা এটাও একটা অসীম সেট, কারণ এখানে তোমার পি ভাগ কিউ করলে তুমি দেখবা যে ভাগফল এটা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, ঠিক আছে। সো এটাও কি আমাদের একটা অসীম সেট। এবার দেখো তোমার তুমি যদি একটু খেয়াল করো এই ডি নাম্বারটাও কি, ডি নাম্বারটাও কি একটা অসীম সেট, ঠিক আছে। ডি নাম্বারটাও হচ্ছে কি তোমার একটা অসীম সেট, কারণ দেখো 5 এর চেয়ে বড়, মানে তোমাকে বলছে যে এমন পূর্ণ সংখ্যাগুলো নিতে হবে যেগুলো কি 5 এর চেয়ে বড়। সো 5 এর চেয়ে বড় কি অনেক পূর্ণ সংখ্যা আছে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আবার কি 36 এর চেয়ে কি ছোট,
ঠিক আছে। সো এটাও বেসিক্যালি কি তোমার হচ্ছে ডি নাম্বারটা, তুমি যদি একটু চিন্তা করো দেখবা যে এটাও কি আমাদের ওই অসীমের মধ্যেই পড়বে। সো তুমি যদি খেয়াল করো এই যে সি নাম্বারটা, এইটা দেখো, এইটা দেখো, এটা দেখো একটা বাইন্ডিং আছে, এটার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। কি বলছে যে ওয়াই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ওয়াই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। কোন স্বাভাবিক সংখ্যাগুলা? যে স্বাভাবিক সংখ্যাগুলার বর্গ, যে স্বাভাবিক সংখ্যাগুলার বর্গ তোমার হচ্ছে কি, আচ্ছা এখানে এখানে মেবি একটু ভুল করছে ওরা, টাইপিং মিস্টেক হইতে পারে। আচ্ছা এটা, আচ্ছা এখানে একটু হয়তো বা টাইপিং মিস্টেক আছে আমার যতটা মনে হচ্ছে, এখানে একটু টাইপিং মিস্টেক থাকতে পারে। আমি কি কোশ্চেনটা দেখবো? আচ্ছা দাঁড়াও, এটাতে একটু টাইপিং মিস্টেক থাকতে পারে, আমি একটু দেখে নিই। এটা একটু টাইপিং মিস্টেক থাকতে পারে, আমি একটু দেখে নিই। এটা একটু টাইপিং মিস্টেক থাকতে পারে। একটু দাঁড়াও, হ্যাঁ আমি আসলে মানে একটু দেরি হোক, বাট হচ্ছে বলতে পারা উচিত না, তাই না? সেট ফাংশন, কয় নাম্বার? বরিশাল বোর্ড 24। আচ্ছা এখানে পাচ্ছি না আমি। আচ্ছা যাই হোক, দেখো এখানে আসলে তোমার যদি চিন্তা করো 100 এর চেয়ে, আচ্ছা এটা দেখো এখানে তোমার হচ্ছে কি বলছে যে এটা হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার, ওয়াই হচ্ছে কি একটা স্বাভাবিক সংখ্যা। কোন স্বাভাবিক সংখ্যাগুলা? যে স্বাভাবিক সংখ্যাগুলা তোমার হচ্ছে কি 100 এর চেয়ে ছোট এবং কি তোমার হচ্ছে 100 এর চেয়ে বড়, মানে ওয়াই কিউব। আচ্ছা ওয়াই কিউব গুলা 100 এর চেয়ে বড়। আচ্ছা এখানে দেখো এইটা হচ্ছে পসিবল, এই সি নাম্বারটা হচ্ছে পসিবল এই কারণেই, কারণ দেখো তোমার আমাদের বলছে এখানে যে এমন সংখ্যাগুলা নির্ধারণ করতে যেগুলার বর্গ 100 এর চেয়ে ছোট। তুমি কি এটা ইমাজিন করতে পারতেছো? দেখো এখানে আসলে বলছে তোমাকে যে সাপোজ তোমার এখানে আসলে বলছে যে ধরো এমন সংখ্যাগুলা নিতে হবে, এমন সংখ্যাগুলা নিতে হবে যেগুলার বর্গ, যেগুলার বর্গ, যেগুলার বর্গ 100 এর চেয়ে ছোট। তাহলে চিন্তা করো, সাপোজ ধরো তুমি, আমরা জানি 8 এর উপরে স্কয়ার করলে কত হয়? 64 হয়। তারপর হচ্ছে তোমার ধরো 9 এর উপরে স্কয়ার করলে কত হবে? 9 9 81। তারপর 10 এর উপরে স্কয়ার করলে কত হবে? 100, তাই না? সো এরকম আরো 7 এর উপরে স্কয়ার করলে কত? ধরো আমাদের 49। তাহলে এখানে কিন্তু তোমাকে বলে দিছে, এখানে কিন্তু তোমাকে বলে দিছে যে যে এই যে তোমার ওয়াই নিতে হবে, মানে এই যে এখানে যে সংখ্যাগুলো হবে এগুলা ওইগুলা হবে যেগুলাকে বর্গ করলে 100 এর চেয়ে ছোট হয়। তাহলে 100 এর চেয়ে ছোট হয় এই সংখ্যাগুলো না, মানে তোমার হচ্ছে দেখো এখানে ওই সংখ্যাগুলো নিতে হবে যাদেরকে বর্গ করলে 100 এর চেয়ে ছোট রেজাল্ট আসে। তাহলে এখানে কোন সংখ্যাগুলো? তাহলে তোমার এই যে 7, তারপরে কি 8, তারপরে কি 9, 7 8 9, তারপরে এখানে কি আরো 5 থাকতে পারে, 6 থাকতে পারে, 4 থাকতে পারে, এগুলা। সো এগুলার কথা বলছে। তাহলে দেখো এখানে কিন্তু তোমার হচ্ছে তুমি এই যে 9 এর পরে আর যাইতে পারতেছ না, মানে 9 এর পরে কিন্তু তুমি আর যাইতে পারতেছ না। এর মানে কি 9 এর আগেই তোমার কি সীমাবদ্ধ থাকতে হইতেছে না? 9 এর আগেই কি তোমার সীমাবদ্ধ থাকতে হইতেছে। এই জন্য কি তোমার হচ্ছে এই সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার হবে। আমার কাহিনী কি বুঝতে পারছো? তোমার হচ্ছে এখানে দেখো তোমার বলছে যে ওই সংখ্যাগুলো নিতে হবে যাদের বর্গ 100 এর চেয়ে ছোট। তাহলে আমি দেখতেছি যে ধরো 3 এর বর্গ 100 এর চেয়ে ছোট, 4 এর বর্গ 100 এর চেয়ে ছোট, 5 এর বর্গ ছোট, 6 7 8 9, 9 এর বর্গ 81 যেটাও কি 100 এর চেয়ে ছোট। কিন্তু এরপরে কিন্তু আমি আর যাইতে পারতাছি না, আমাকে কিন্তু এরপরে আর যাওয়ার সুযোগ নাই। সো আমাকে কি একটা লিমিটেশন বা একটা সীমার মধ্যে কি আমাকে ফেলে দিছে, একটা বাইন্ডিং দিয়ে দিছে। এই জন্য কি আমাদের এটা হচ্ছে একটা সসীম সেট। আর যেটা দেখবে কি চলতেই থাকবে চলতেই থাকবে। সাপোজ এখানে কি 2 এর চেয়ে ছোট সকল পূর্ণ সংখ্যা, তাহলে 2 এর চেয়ে ছোট অনেক অনেক পূর্ণ সংখ্যা আছে, তাই না? এই জন্য কি এখানে কিন্তু এখানে কোনো বাইন্ডিং নাই। সেই জন্য কি আমাদের এটা অসীম সেট। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ওকে ফাইন। এখন দেখো, এখন দেখো তারপরে দেখো দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখো ভাই, এখন হচ্ছে এরপরে এরপরে দেখো তোমাদের হচ্ছে, আচ্ছা এইবার বলো, এইবার দেখো এখানে একটা খুবই সুন্দর একটা বেসিক আছে যেটা তোমরা হচ্ছে অনেকেই ভুল করো।
তোমরা অনেক স্টুডেন্ট হচ্ছে এখানে একটা ভুল করো, সেটা হচ্ছে ভাইয়া আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে সাপোজ তোমাকে কি বলা হয়েছে যে পি কিউ, তারপর হচ্ছে কিউ বাদ পি, এটা করতে বলছে। তাহলে মনে রাখবা যে কিউ বাদ পি এর মানে হচ্ছে তোমার কিউটা আগে তুমি লেখো, কত কিউটা দেখো 3 4 7, 3 4 7, তারপর কি বাদ, তারপর হচ্ছে কি আমাদের পি, পি হচ্ছে আমাদের কত 2 3 4। আচ্ছা এখানে দেখো এই বাদ দেওয়ার মানে হচ্ছে এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে বাদ, এই চিহ্নটার নাম কি, এই চিহ্নটার নাম হচ্ছে বাদ। সো এই বাদ মানে কি ভাইয়া, এই বাদ মানে হচ্ছে ভাইয়া তোমার যে যেগুলা তোমার কমন, সাপোজ দেখো এখানে হচ্ছে তোমার 3 আছে, এখানেও কি 3 আছে, সো 3 হচ্ছে বাদ, 3 হচ্ছে বাদ। তারপর দেখো এখানে 4 আছে, এখানেও 4 আছে, সো 4ও কি বাদ। তারপর দেখো এখানে দেখো আনকমন কি কি আছে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করবা। আনকমন তাহলে আছে কি 7 আর 2। এখন তোমরা অনেকেই হচ্ছে এখানে কি 2 আর 7 হচ্ছে কি অ্যান্সার দিয়ে দাও, এটা হচ্ছে তোমরা অ্যান্সার দিয়ে দাও, বাট ভাইয়া এটা কিন্তু ভুল, এটা কিন্তু তোমার হচ্ছে ভুল। এখানে কিন্তু তোমার 2 আর 7 হচ্ছে অ্যান্সার হবে না। আমি কি বুঝাইতে চাচ্ছি তোমরা কি বুঝতে পারতেছো? আমি বলতে চাইতেছি যে এই বাদ মানে হচ্ছে তোমার যেগুলা কমন সেগুলা আগে কি বাদ, সেগুলা আগে বাদ। এবং তারপরে দেখো তারপর হচ্ছে তোমরা এখানে যে কাজটা করো, যেগুলো আনকমন থাকে ওই আনকমন সবই কি এখানে লিখে ফেলো, বাট আনকমন সব লেখা যাবে না। এখানে অ্যান্সার হবে হচ্ছে, দেখো এখানে অ্যান্সার হবে হচ্ছে তোমার শুধুমাত্র মনে রাখবা যে প্রথমে যেটা দেওয়া থাকবে, খেয়াল করো প্রথমে যেটা দেওয়া থাকবে, প্রথমে কি কিউ দেওয়া আছে না, সো কিউ এর মধ্যে ভাইয়া কিউ এর মধ্যে যেটা অবশিষ্ট আছে শুধুমাত্র ওইটা হচ্ছে অ্যান্সার হবে। তাহলে কিউ এর মধ্যে অবশিষ্ট আছে কে, কিউ এর মধ্যে অবশিষ্ট আছে হচ্ছে আমাদের 7, তাই না? কিউ এর মধ্যে অবশিষ্ট আছে আমাদের কত, কিউ এর মধ্যে অবশিষ্ট আছে কত 7, এই জন্য হচ্ছে আমাদের জাস্ট 7 হচ্ছে অ্যান্সার হবে। বাট তোমরা এখানে মানে এটার মধ্যে যে অবশিষ্ট থাকে এটাও কিন্তু নিয়ে ফেলো, বাট মনে রাখবা যে আমি পরেরটার ক্ষেত্রে যে অবশিষ্ট থাকবে ওইটা আমার কোনো কাউন্টে আসবে না, ওইটা আমার কোনো কাউন্টে আসবে না, শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে যে অবশিষ্ট থাকবে ওইটাই কি শুধুমাত্র আমাদের কাউন্টে আসবে। আরেকটা করাই তাহলে আরো ক্লিয়ার হবা। ধরো তোমার হচ্ছে আরেকটা আমি করাইলাম, সাপোজ তোমার হচ্ছে দেওয়া আছে যে সাপোজ তোমাকে হচ্ছে ধরো দেওয়া আছে যে আর আর মানে কি রিয়াদ, ঠিক আছে, আর মানে কি রিয়াদ ভাইয়া, সো আর মানে হচ্ছে রিয়াদ ভাইয়া। সো রিয়াদ ভাইয়ের ক্ষেত্রে ধরো তোমার কাছে কি আছে 3 5 8, এই 3টা নাম্বার আছে, ঠিক আছে। আর ধরো হচ্ছে এখানে এস, এস দ্বারা হচ্ছে কি, এস দ্বারা হচ্ছে এখানে ধরো তোমার হচ্ছে সাপোজ তোমার 3, তারপর হচ্ছে সাপোজ 8, আচ্ছা 3 7 10, এটা ধরো আছে, এটা ধরো আছে। এখন আমি বললাম যে আর বাদ হচ্ছে এস, তাহলে আর বাদ এস কি হবে, আর বাদ এস হবে, দেখো আর বাদ এস কি হবে, প্রথমে দেখো 3 5 8, তারপর কি বাদ, তারপর কি আমাদের 3 7 10। তাহলে দেখো আমাদের প্রথমে যেগুলো কমন সেগুলো বাদ, প্রথমে যেগুলো কমন সেগুলো বাদ, তাহলে 3 হচ্ছে এখানে কমন, এখানেও কমন, সো 3 বাদ। তারপর দেখো এখানে দেখো, এবার দেখো তোমার এখানে আনকমন কি কি আছে, আনকমন দেখো 5 আছে 8 আছে 7 আছে 10 আছে, 4টা জিনিস কিন্তু আনকমন। কিন্তু তোমার নিতে হবে কি, তোমার নিতে হবে শুধুমাত্র এই প্রথমটার মধ্যে যেগুলো আছে, প্রথমটার মধ্যে কি কি আছে 5 আছে আর কি 8 আছে, সো তোমার অ্যান্সার হবে আসলে কি, অ্যান্সার হবে আসলে 5 আর হচ্ছে কি 8। অর্থাৎ এই পাশে যে অবশিষ্ট থাকলো 7 আর 10 এগুলো কিন্তু তোমার অ্যান্সারে আসবে না। বুঝতে পারছো কাহিনী, বুঝতে পারছো? সো এই জন্য এগুলা ব্যাপারে কি সতর্ক থাকবা। সো এখানে দেখো স্যাররা কিন্তু আরেকটা চালাকি করে, আমি তোমাদেরকে ওই চালাকিটা দেখি একটা তোমাদের দিই আমি। তোমরা সবাই বলো তো যে ধরো আমি দিলাম পি হচ্ছে, দেখি এটা সবার আগে কে পারে আমি দেখবো, ঠিক আছে, সবার আগে কে পারে আমি দেখবো। ধরো আমি তোমাকে দিলাম যে পি হচ্ছে তোমার 2 4 6, আর হচ্ছে তোমার কিউ হচ্ছে তোমার 4 7 8। আচ্ছা দাঁড়াও আরেকটা দিই, হ্যাঁ এটাই। এখন আমাকে বলো যে সবাই এটার অ্যান্সার দাও তো, সবাই এটার অ্যান্সার দাও, জাস্ট নাম্বারগুলো বলবা।
সবাই এটার অ্যান্সার দাও তো দেখি। আচ্ছা আমি এখানে শোল দেব, নয় ফোকাস নষ্ট হয়, দেখি দেখা যাচ্ছে কিনা। সবাই অ্যান্সার দাও তো দেখি, অ্যান্সার দাও ভাইয়ারা দেখি। আচ্ছা বলো, সমস্যা নাই, রিয়াদ ভাইও বলতে পারো, রিয়াদ স্যারও বলতে পারো, আমি তোমাদের চেয়ে খুব একটা বড় না, ঠিক আছে। আচ্ছা অনেকে অ্যান্সার দিচ্ছ 5, 8, অ্যাঙ্গেল উপমা। সাইমন ইসলাম কি ভাইয়া, কি করো তুমি এগুলা? নেক্সট টাইম যাতে আর না দেখি। সাইমন ইসলাম, মেঘবালিকা 2, 6 দিছ। সাইরা রহমান 7, 8 দিছ। তাসনিম বুশরা 7, 8 দিছে। আরিফ আহমেদ 2, 6 দিছ। বিল্লাল মিয়া 2, 6। আচ্ছা অনেকেই অনেক রকম অ্যান্সার দিছে, এর মানে কি তোমরা দেখো সেই ফাঁদে পা দিছ। ফরহাদ ইসলাম লাস্ট ওয়ার্নিং, এখানে তোমার ব্রাজিলেরই করতে বলিনি, এখানে আজে বাজে কমেন্ট করবা না, একদম ওসব ব্যান করে দিব, লাস্ট ওয়ার্নিং দিলাম। ফরহাদ ইসলাম। হাফিজা 7, 8 বলছ। শহীদ পারামানিক 7, 8। রুহেনা, জিয়াউর রহমান, জিয়ারিন, জাহিদ, আব্দুর রহমান আবিদ, আব্দুল আজিজ। ওকে অনেকে আমাদের সাথে আসো। এমএসটি ইস, এটা কি নামটা আমি বলতে পারতেছি, ইসরা নাকি ইসহারা? আচ্ছা রাতুল, ইমেল, মেঘবালিকা, পিএক্স, পারভেজ শেখ, মিতুল মুসনাদ, মিথিলা মুসনাদ, আবুজার গেফারি। স্যার প্রচুর ঘুম আসতেছে তোমারে, দইরা পানির ভিতরে চুবানো উচিত। আবুজার গেফারি ঘুম আসতেছে তোমার। লাস্ট ওয়ার্নিং দিতেছি, যারা আজে বাজে কমেন্ট করবা। আবু বকর, স্যার আমাকে গিফট দিবেন, তুমি আমাদের কোর্সে ভর্তি হও, তোমাকে একটা গিফট দিবনি। আবু বকর। আচ্ছা তোমরা কি জানো যে টিউলিপ চৌধুরী স্যার কি 7, 8 বছর? আচ্ছা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে, আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যে মান্থলি এক্সাম গুলো হবে, ওই মান্থলি এক্সামে যারা ভালো করতে পারবে তাদের জন্য হচ্ছে টি-শার্ট পুরস্কার আছে কিন্তু, ঠিক আছে ইনশাআল্লাহ। মান্থলি এক্সামে আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যে মান্থলি এক্সাম হবে, ওই এক্সাম গুলাতে যারা ভালো করতে পারবে ইনশাআল্লাহ তাদের জন্য টি-শার্ট পুরস্কার আছে, ঠিক আছে। আবু বকর তুমি কোর্সে ভর্তি হও, তাহলে গিফট দিব, ভালো রেজাল্ট করো। ওকে ফাইন। অ্যাঙ্গেল উপমা। আচ্ছা সবাই এখানে দেখলাম অনেকে হচ্ছে 7, 8 দিছে, আবার অনেকে 2, 6 দিছ, অনেক অনেক রকম অ্যান্সার। সো দেখো ভাই এখানে তোমার কি বলছি, কিউ বাক পি। নর্মালি সবাই যেটা করে পি বাক কিউ, তাই না? নর্মালি সবাই পি বাক কিউ এটা ভাবে, বাট স্যাররা কিন্তু চালাকি করে তোমার উল্টাই দিতে পারে, তোমার এখানে কিউ বাক পি দিতে পারে, কিউ বাক পি। তোমার এখানে একটু চোখ কান খোলা রাখতে হবে, একটু সতর্ক থাকতে হবে। সো কিউ বাক পি, তাহলে কিউ এর মান কি? তাহলে দেখো কিউ এর মান হচ্ছে আমাদের, কিউ এর মান হচ্ছে 4, 7, 8, 4, 7 হচ্ছে কি 8, 4, 7, 8, তাই না? 4, 7, 8 ভাগ হচ্ছে পি, মানে বাদ হচ্ছে পি। তাহলে এখানে পি হচ্ছে আমাদের 2, 4, 6, 2, 4, 6। তাহলে দেখো এখানে ভাইয়া, এখানে তোমার হচ্ছে 4 কমন, সো 4 বাদ, তারপর হচ্ছে কি দেখো 7, 8। দেখো এখানে তাহলে অবশিষ্ট কি আছে, এই পাশে 2, 6 আছে, আর এই পাশে কি 7, 8 আছে। সো মনে রাখবা যে অবশ্যই কি হবে, অবশ্যই তোমার এখানে জাস্ট এই প্রথমটা নিতে হবে, প্রথমে যেটা থাকবে, প্রথমে কি কিউ আছে, সো কিউটা নিতে হবে, অর্থাৎ 7 আর কি 8 নিতে হবে। সো আমি জানি যে তোমরা অনেকেই এটা হচ্ছে এই কিউ বা কি এইভাবে দেখছো, সো এই ভুলটা করা যাবে না, এটাও একটা ভুল, স্যাররা এই চালাকিটা তোমার সাথে করবে, ঠিক আছে। তো স্যারদের ফাঁদে পা দেওয়া যাবে না, ঠিক আছে। সো দেখো এখানে আরেকটা বিষয়, ধরো সাপোজ তোমার এরকম হইলো, ধরো সাপোজ তোমার হচ্ছে জিনিসটা এরকম হইলো যে সাপোজ তোমার হচ্ছে ধরো এরকম হইলো একটা জিনিস, এখানে একদম ফাঁকা সেটও তোমার আসতে পারে, ফাঁকা সেটও তোমার হচ্ছে আসতে পারে। ধরো এর মান তোমার দিলে হচ্ছে 3 আর হচ্ছে 5, আর বি এর মান দিল তোমার হচ্ছে সাপোজ 7, 8। তাহলে এখানে তুমি হচ্ছে এ ভাগ বি করো, তাহলে কি আসবে? কোনো কিছু মিল আছে নাই, সো ফাঁকা সেট আসতে পারে, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ফাঁকা সেটও আসতে পারে। আচ্ছা সো এখন দেখো আমরা পরবর্তীতে যাই। আচ্ছা এবার দেখো অনেক বড় একটা ম্যাথের মতো লাগতেছে, তাই না? অনেক বড়। সো দেখো যশোর বোর্ড 25-এ আসছে, আবার কি যশোর বোর্ড 20-এও আসছে। সো দেখতে বড় হইলো বাট ইজি। দেখো তোমাকে এখানে কি করতে হবে, প্রথমে এ
ইন্টারসেকশন অফ বি করতে হবে। এটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন, ঠিক আছে? এই ইন্টারসেকশন অফ বি করতে হবে। সো এটা আগে বের করতে হবে। তাহলে এটা আগে কি দেখো, এ হচ্ছে কি, এ হচ্ছে ভাইয়া তোমার, এ হচ্ছে, দেখো এগুলো বোঝাইছি তোমাদেরকে, এখন আর ডিটেলসে বলবো না আমি, দেখো যেহেতু বোঝাইছি। দেখো এ হচ্ছে তোমাদের কি বলছে, এমন স্বাভাবিক সংখ্যাগুলা যেগুলার বর্গ করলে 25-এর চেয়ে ছোট হয়। তাহলে দেখো তুমি যদি 1 কে বর্গ করো, 1 কে যদি বর্গ করো তাহলে কত আসবে? 1, সো 1 হবে। তারপরে 2 কে বর্গ করলে কত হবে? 2 কে বর্গ করলে 4, সো 4 হবে। 3 কে বর্গ করলে কত? 9, 9 হবে। 4 কে বর্গ করলে কত হবে? 16, সো আমাদের, আচ্ছা দেখো এখানে দেখো 2 কে তুমি বর্গ করলে কত পাবা? 4, সো আমাদের 2 হবে। 2 কে বর্গ করলে কত পাবা? 2 কে বর্গ করলে 4 পাবা, সো 2 আসবে। 3 কে যদি তুমি বর্গ করো কত পাবা? 9, এবং 9 কি 25-এর চেয়ে ছোট, অর্থাৎ 3 আসবে। 4 কে যদি তুমি বর্গ করো, দেখো 4 কে যদি বর্গ করো তাহলে কত? 16। এর মানে কি 16টা কি, এই 16টা কি 25-এর চেয়ে কি ছোট না? এই 16 কি 25-এর চেয়ে ছোট, এর মানে কি 4 আসবে, 4। এবার দেখো 5 কে যদি বর্গ করো তাহলে কত আমাদের? 25। সেখানে কি বলছে? 25-এর চেয়ে ছোট হইতে হবে, এর মানে 25 আসলে হবে না, এর মানে কি 5 কিন্তু হবে না। তাহলে 1 2 3 4 এটা হচ্ছে কি আমাদের এর মান, এটা হচ্ছে কি আমাদের এর মান। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের এর মান। এখন দেখো বি এর মানের ক্ষেত্রে কি বলছে? বি বলছে হচ্ছে কি, বি বলছে হচ্ছে তোমার, বি বলছে হচ্ছে ভাই তোমার যে x বিলংস টু n, x হচ্ছে কি মৌলিক সংখ্যা যাদের বর্গ কি 25-এর চেয়ে ছোট। তাহলে দেখো এই যে 25-এর চেয়ে ছোট সংখ্যাগুলা কিন্তু আসলে এইগুলা, মানে 25-এর চেয়ে ছোট এবং বর্গ, সরি মানে এমন সংখ্যাগুলা যাদেরকে বর্গ করলে 25-এর চেয়ে ছোট হয়, ওই সংখ্যাগুলা কিন্তু অলরেডি তুমি পেয়ে গেছো। এখন জাস্ট তোমার লাগবে কি এগুলোর মধ্যে কি মৌলিক সংখ্যাটা। তো মৌলিক সংখ্যা এগুলোর মধ্যে কি কি আছে? মৌলিক সংখ্যা আছে তোমার 2 আর হচ্ছে কত? 3। সেখানে 2 আর 3 হবে। বুঝতে পারছো? একটু কিন্তু শর্টকাট, একটু তোমার বুঝতে হবে, চিন্তা করতে হবে। এখানে কিন্তু তোমার বি এর ক্ষেত্রে আলাদাভাবে আবার হিসাব করার দরকার নেই। তুমি অলরেডি তুমি তো একটু আগে হিসাব করলাই যে 25-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনগুলো আসলে, মানে যাদেরকে বর্গ করলে 25-এর চেয়ে ছোট আসে সেরকম স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1 2 3 4, এটা তো তুমি একটু আগে হিসাব করলাই। এখন এখানে আবার বলছে যে 25-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, তুমি অলরেডি এগুলো জানো। এখন জাস্ট আরেকটু অ্যাড করছে কি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি কি? এখানে মৌলিক সংখ্যা হচ্ছে কি 2 আর 3, সো তোমার 2 আর 3 আসবে। বুঝছো? এখন দেখো তোমার আর কি বলছে যে সি, সো সি হচ্ছে কি তোমার, সি হচ্ছে তোমার দেখো সি হচ্ছে কি, সি হচ্ছে ডাইরেক্ট বলছে যে সি হচ্ছে স্বাভাবিক সংখ্যা এক্স স্কয়ার কত? দেখো এক্স স্কয়ার হচ্ছে আমাদের 25। তাহলে এক্স স্কয়ার যদি 25 হয় তাহলে এক্স ইকুয়াল টু কি আসবে? তোমার হচ্ছে প্লাস মাইনাস 5, তাই না? রুট করলে কি প্লাস মাইনাস 5 হবে। এখন কি প্লাস মাইনাস 5 কি তোমার নেওয়া যাবে? প্লাস মাইনাস 5 কি নেওয়া যাবে না। এখান থেকে তোমার শুধুমাত্র দেখো, যেহেতু তোমার এন বলছে, যেহেতু তোমার কি বলছে ভাইয়া, যেহেতু তোমার হচ্ছে এন বলছে, এর মানে শুধুমাত্র তোমার ধনাত্মকটা নিতে হবে, অর্থাৎ শুধুমাত্র তোমার কি এই যে প্লাস 5টা নিতে হবে, শুধুমাত্র প্লাস 5টা নিতে হবে, মাইনাসটা কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে আমাদের কি এখান থেকে জাস্ট প্লাস 5, প্লাস 5, তাহলে আমাদের সি হচ্ছে কি 5। এখন দেখো আমাদের কি বলছে, এখন আমাদের বলছে হচ্ছে ভাইয়া তোমার, এখন আমাদের কি বলছে দেখো, এখন আমাদের বলছে যে দেখো এখন আমাদের কি বলছে, এখন আমাদের বলছে যে তোমার হচ্ছে এ ইন্টারসেকশন অফ বি, এ ইন্টারসেকশন অফ বি, এ ইন্টারসেকশন অফ বি। আমরা প্রথমে এটা বের করি, প্রথমে আমরা এ ইন্টারসেকশন অফ বি বের করি। তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে তোমার 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে? এ মানে 1 2 3 4, আর ইন্টারসেকশন তারপর কি বি, বি মানে কি 2 আর 3, সো 2 আর হচ্ছে 3। তাহলে এখান থেকে মনে রাখবা যে ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে তোমার যেগুলা কমন যাবে সেগুলা নিতে হবে, যেগুলা কমন যাবে সেগুলা নিতে হবে। তাহলে দেখো এখানে তোমার 2 আছে, এখানেও 2 আছে, তাই না? তোমার হচ্ছে দেখো এখানে হচ্ছে তোমার 2 আছে, এখানেও কি 2 আছে, সো 2 নিতে হবে। তারপর দেখো তোমার হচ্ছে 3 আছে, এখানেও কি 3 আছে, সো 3 নিতে হবে। তাহলে ইন্টারসেকশন মানে কি ভাইয়া? এই চিহ্নটার মানে হচ্ছে যেগুলা কমন সেগুলো নিতে হবে, যেগুলা কমন, যেগুলো হচ্ছে তোমার কমন সেগুলো নিতে হবে। আচ্ছা তারপর দেখো এখন এখন কি বলছে আমাদের কি, যে এইটার সাথে সি হচ্ছে কি ইউনিয়ন। তাহলে দেখো আমাদের হচ্ছে এ
ইন্টারসেকশন অফ বি, তারপর এটার সাথে ইউনিয়ন করবো হচ্ছে আমরা সি। তাহলে সি ডে করতেছে না, বুঝছো? তাহলে সি হচ্ছে কি, সি হচ্ছে আমাদের, সি হচ্ছে কই গেল, সি হচ্ছে আমরা কি পেলাম, সি হচ্ছে জাস্ট 5 পাইছি, সো সি হচ্ছে 5 5, ঠিক আছে। তাহলে এখানে দেখো ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে তোমার, সরি সিটা আমি দেখি একটু, তারপরে মানটা বসাই, এটা হচ্ছে সি। এখন দেখো এ ইউ বি এর মান তুমি কি পাইছো, 2,3, 2,3 পাইছো, আর হচ্ছে ইন্টারসেকশন অফ, এখানে সি এর মান কি পাইছো, 5 পাইছো, সো 5। তাহলে মনে রাখবা যে ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে, ইউনিয়ন মানে হচ্ছে সব, ইউনিয়ন মানে হচ্ছে সব নিতে হবে, অর্থাৎ 2 আছে 2 নিতে হবে, 3 আছে 3 নিতে হবে, 5 আছে 5 নিতে হবে। ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে সব নিতে হবে, কিন্তু একই জিনিস দুইবার নেওয়া যাবে না, মনে রাখবা। ইউনিয়ন মানে কি, আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে বলো, যে ইউনিয়ন মানে হচ্ছে সব নিতে হবে, কিন্তু একই জিনিস কি দুইবার নেওয়া যাবে না। অর্থাৎ তুমি ধরো হচ্ছে সাপোজ এই পাশে তুমি 2 নিয়ে ফেলছো, এখন ধরো এখানে আরেকটা 2 আছে, তাহলে এই 2 আর নেওয়া যাবে না, ঠিক আছে। একবার যেহেতু তুমি 2 নিয়ে ফেলছো, তাহলে নিয়ে ফেলছো, আর নেওয়া যাবে না, ঠিক আছে। অর্থাৎ ইউনিয়ন মানে কি ভাই, ইউনিয়ন মানে হচ্ছে তোমার সব নিতে হবে, ইউনিয়ন মানে হচ্ছে তোমার সব নিতে হবে, কিন্তু একই জিনিস রিপিট করা যাবে না, বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। সো আমাদের তাহলে 2 3 5, 2 3 5 আমাদের কি বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আমাদের হচ্ছে ভাইয়া বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন। তারপর দেখো, তারপর হচ্ছে আমাদের কি আছে যে, আচ্ছা এইবার বলো, এটা কুইজ, বলো দেখি এটা কে আগে পারে, দেখবো আমি। কুইজ নাম্বার কত, 3, বলো এটা দেখি কে আগে পারে, সবাই বলো, সবাই বলো দেখি এটা কে আগে পারে, কুইজ নাম্বার 3। কই ঝাপসা দেখা যায়, সব তো ক্লিয়ারই আছে। ইব্রাহিম আমার ফোন বন্ধ হয়ে গেছে, তোমারটা একটু নিয়ে আসতো। সবাই বলো। আচ্ছা আমি যখন একটু লড়াচড়া করি তখন মেবি একটু ব্লার দেখা যায়, সো এটা তো তোমরা বুঝতেই পারো যে ভাইয়া যখন লড়াচড়া করে, ক্যামেরা ক্লিয়ার না। এখন দেখো, ওকে ওকে, সি বলছো অনেকেই, ডি বলছো, দাঁড়াও তুমি দেখতেছি, এটা কে, আমি কি মায়া পাখিকে নিয়ে একটু বেশি করে ফেলেছি নাকি? আহ কি সুন্দর কথা, দেখি কে এটা, এটাকে ব্যান করে দাও তো, আব্দুর রউফ, আব্দুর রউফকে ব্যান করে দাও। লাস্ট ওয়ার্নিং আব্দুর রউফ তোমার জন্য, বুঝছো, একটা এমন চটকানা দিব, নাক টিকলে এখন হচ্ছে দুধ বেরোবে, ঠিক আছে। আচ্ছা অনেকেই ডি বলছো, অনেকেই সি বলছো, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। গরিবের আইডি, ঠিক আছে, গরিবের আইডি আমাকে মেসেজ দিও, তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিবনি, তুমি হচ্ছে একটু ধনী হইও, ঠিক আছে। জায়দা, আচ্ছা জায়দা, জায়দা তোমার নামটা হচ্ছে নিয়ে নিলাম, তো তুমি কিছু টাকা পয়সা পাঠাইও, যেহেতু তোমার নামটা নিলাম, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে কি, আচ্ছা ইসরাফিল বলছো এ, আচ্ছা দেখি কোনটা, দেখি কোনটা, আচ্ছা দেখো, আচ্ছা আমি মেবি রাইট অ্যান্সার পাইনি, রাইট অ্যান্সার পাইনি, তোমরা সবটি বল। এবার আমি দেখছি, আচ্ছা এবার যে হচ্ছে সবার আগে রাইট অ্যান্সার দিছে ওরা অবশ্যই পুরস্কার দিতে হইব। এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করছো, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। সো এবার তোমাদের আমাকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত এই এমসিকিউটা তোমাদের দেখানোর জন্য। এটা কিন্তু বোর্ডে আসা একটা এমসিকিউ, এবং তোমাদের বার আসার পসিবিলিটি অনেক বেশি, অলরেডি 2বার আসছে। যে এমসিকিউটা তোমরা প্রায় ম্যাক্সিমাম ভুল করছো, তাই না? সবাই ভুল করছে, সবাই হচ্ছে তোমরা ডি নাম্বার দিছো, কেউ হচ্ছে আবার বি নাম্বার দিছো, কেউ হচ্ছে আবার এ নাম্বার দিছো, বাট অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। আরে ভাই তোমার হচ্ছে কি বলছে, বলছে এ হচ্ছে কি, এ হচ্ছে ফাঁকা সেট, তাই না? তোমার হচ্ছে
এ হচ্ছে ফাঁকা সেট, আর বি হচ্ছে কি, বি হচ্ছে তোমার 1 1। তাহলে তুমি যখন এ ইউ বি করবা, এ ইউ বি করবা, এ ইউ বি মানে কি সবই নিতে হবে, তাই না? এ ইউ বি মানে কি সবই নিতে হবে। এখন এইটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা আসলে ফাঁকা সেট বোঝায়, মানে হচ্ছে এখানে আসলে কিছু নিতে হবে না। তোমরা যে কাজটা করতেছো, যেহেতু আমি বলছি যে ইউনিয়ন মানে হচ্ছে তোমার সবই নিতে হবে, এই জন্য তোমরা সবাই এখানে এই এটাও নিতেছো, আবার কি এইটাও নিতেছো, নিয়ে এটা করতেছো। বাট তোমাকে বুঝতে হবে যে এখানে এই ফাঁকা সেট দ্বারা বোঝাচ্ছে যে এখানে আসলে কিছু নাই। এখানে তুমি কি নিবা ভাই? এখানে কিছু নেওয়ার মতো নাই। এই এ মানে হচ্ছে কি ফাঁকা সেট, মানে এখানে আসলে কিছু নাই। এখানে আসলে ধরো এখানে আসলে কিছু নাই, এখানে আসলে কিছু নাই, অর্থাৎ এখানে আসলে কি কোনো উপাদান নাই। এর মানে কি এখানেও কি কোনো উপাদান হবে না। বুঝতে পারছো? এটা একটু সতর্ক থাকবা বা একটু মনে রাখবা, এটা একটু মনে রাখবা যে রিয়াদ ভাই বলছিল যে এখানে এ মানে এ হচ্ছে কি ফাঁকা সেট, এর মানে আসলে এখানে কিছু নাই, এখান থেকে নেওয়ার মতো কিছু নাই। এই জন্য কি তুমি এখান থেকে আর কিছু নিতে পারবে না, জাস্ট এই ওয়ানকে নিয়েই তোমার কি সন্তুষ্ট থাকতে হবে। বুঝতে পারছো? এই ওয়ানকে নিয়ে কি তোমার সন্তুষ্ট থাকতে হবে। বুঝছো? তাহলে আমাদের কি অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। সো এটা কিন্তু তোমার, এটা কিন্তু তোমাদের অনেকেরই ভুল হইতো, আমি জানতাম তোমরা ভুল করবা। সো এটা কিন্তু তোমাদেরকে দেখাই দিলাম। বুঝা না বুঝা ম্যাটার করে না, কারণ তুমি চাইলে এটা মনেই রাখতে পারবা যে রিয়াদ ভাই তো বলছিল ফাঁকা সেট আর ওয়ান থাকলে এখানে আসলে ফাঁকা সেট বলতে আসলে কোনো কিছু নাই, এর মানে কি এটা আসবে না, এর মানে কি শুধু ওয়ান আসবে। সো এটা একটু মুখস্থই করে নাও, বা হচ্ছে একটু আশা করি মনেই থাকবে। ঠিক আছে? আমাদের অ্যান্সার কি জাস্ট ওয়ান, এটা হচ্ছে। এবার আসলে যদি ভুল করার খবর আছে তোমাদের। আচ্ছা, মেবি আমরা শেষের দিকে চলে আসছি, আর বেশি কিছু নাই। এখন দেখো তারপর কি আমাদের ক্রোমোজোমের ম্যাথ কি বলছে। সেখানে মনে রাখবা প্রথম সমান প্রথম, এটা হচ্ছে কি প্রথম প্রথম প্রেম। আর এখানে প্রথম প্রেম দেখো, এখানে প্রথম প্রেম কি এটা। সো প্রথম সমান প্রথম, আর দ্বিতীয় সমান দ্বিতীয়। ঠিক আছে? দ্বিতীয়, এটা কি দ্বিতীয়, আর এটা কি আমাদের দ্বিতীয়। বুঝছো? তাহলে প্রথম সমান প্রথম, এই টেকনিক খাটাইতে হবে, রিয়াদ ভাইয়ের টেকনিক। ঠিক আছে? এটা আমি আবিষ্কার করছি আসলেই। প্রথম সমান প্রথম, তাহলে প্রথম প্রেম আর প্রথম প্রেম কি সমান। তাহলে প্রথম প্রেম এখানে কি এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? আচ্ছা, প্রেম প্রীতি এগুলো ভালো না, এগুলো নাম নেওয়া উচ্চারণ করা উচিত না, আস্তাগফিরুল্লাহ। তাহলে এখানে প্রথম সমান প্রথম, তাহলে প্রথম কি আছে এক্স প্লাস ওয়াই, সেই জন্য এক্স প্লাস ওয়াই। আর এই পাশে প্রথম কি আছে, এই পাশে প্রথমে আছে 3, সো 3। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার দেখো দ্বিতীয় সমান দ্বিতীয়, তাহলে দ্বিতীয় এই পাশে কি আছে -1, সো -1। আর ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় এই পাশে কি আছে আমাদের x-1, সো x-y। অর্থাৎ এটাকে তুমি সাজায় লিখতে পারো, ধরো x-y এই পাশে দিলা আর -1টা এই পাশে লেখা। তো এটা হচ্ছে কি আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে? এবার জাস্ট হচ্ছে সমাধান করবা। তাহলে x + y = 3 আর x - y = কি -1। তাহলে এবার জাস্ট এটা কি সমাধান করবা, সমাধান করলেই কি উত্তর পেয়ে যাবা। তো সমাধান কিভাবে করবা? সমাধান হচ্ছে ধরো x + y = কত, 3, আর x - y = কত আমাদের -1, তাই না? তাই তো দেখো x + y = 3 আর x - y = -1। সো এবার সমাধান করার জন্য কি করবা? সমাধান করার জন্য এখানে তুমি চাইলে যোগ করতে পারো, যোগ করতে পারো। সো যোগ করলে কি এই y আর -y কি কাটা, তাহলে x আর y, x আর x যদি যোগ করো তাহলে কি 2x, x আর x যোগ করলে কি 2x, আর y কাটা, যেহেতু প্লাসের y আর মাইনাসের y, সো কাটা। আর এখানে কি 3 আর কি -1, সো 3 এর থেকে 1 বাদ দাও, তাহলে কত থাকবে আমাদের 2 থাকবে। সো x = তাহলে হবে হচ্ছে 2 ভাগ হচ্ছে 2, তাহলে কত আমাদের 1। সো x হচ্ছে 1, x হচ্ছে কি আমাদের 1। তাহলে x এর মানটা তুমি একটাতে বসাও, ধরো এটা কিছু 1 নং না। সো x এর মান 1 এ বসাই, x এর মান 1 এ বসাই। তাহলে x + y = হচ্ছে 3। তাহলে এখানে x এর মান যদি 1 এ বসাও, তাহলে x এর মান কত 1, এই 1 হচ্ছে এখানে বসাইলা, প্লাস হচ্ছে y = কত 3। তাহলে y হচ্ছে আমাদের 3 এর থেকে 1 বাদ দিলে হচ্ছে আমাদের 2। সো x, y হচ্ছে কত, x, y হচ্ছে আমাদের 1,2। ঠিক আছে? x, y হচ্ছে আমাদের 1,2। সো 1,2 যেহেতু, তাহলে 1,2, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার 1,2। বুঝতে পারছি? 1,2 আর 2,1 কিন্তু এক না। ঠিক আছে? অবশ্যই কি 1,2 এটাই দেখাইতে হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে আমাদের কি আছে। এবার দেখো এটাতে কি বলছে, জাস্ট গুণ করবা। এখানে দেখো মনে রাখবা কি বলছে, a গুণ b এর উপাদান সংখ্যা কত। সো মনে রাখবা, দেখো এখানে উপাদান কয়টা, 3টা,
আর এখানে কটা আছে? 3টা। সো শর্টকাট 3 গুণ 3 এর মানে কত? 9টি। এটা তো শর্টকাট। এখানে যে কটা থাকবে আর এখানে যে কটা থাকবে জাস্ট গুণ করবা, তাহলে কি আমাদের 9টি। আর গুণ করার প্রসেস কি এগুলো হচ্ছে দেখাইছে আমাদের পেট বেচে, এখানে আর দেখাচ্ছি না। আচ্ছা এখানে এটা দেখো, এবার দেখো এখানে হচ্ছে তোমার কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস ওয়ান হলে আমাদের কে এর কোন মানের জন্য এফ মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 হবে। এখন দেখো এফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে? এফ এক্স ইকুয়াল টু তোমার দেওয়া আছে হচ্ছে ভাইয়া এফ এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস ওয়ান। খেয়াল করো এফ এক্স ইকুয়াল টু কি? এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে। এখন আমি যদি বলি এফ, এখানে এক্স এর জায়গায় যদি আমি হাতি দেই, এক্স এর জায়গায় যদি আমি হাতি দেই, তাহলে যেসব জায়গায় এক্স আছে ওই সব জায়গায় কি হবে? হাতি হবে। দেখো এখানে এক্স ছিল, এই যে এক্স এর জায়গায় কি? হাতি, তার উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস কে এক্স এর জায়গায় কি হবে? হাতি, এক্স এর জায়গায় কি হবে আমাদের? হাতি মাইনাস ওয়ান। শুরু হয়ে গেছে, কে নিচ্ছে? ওই রিয়াদ। আচ্ছা আমাদের পেইড ব্যাচে ফিজিক্স ক্লাস কত বাজে এখন? 9:32। আচ্ছা আমরা হচ্ছে জাস্ট আর 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ, বা 2-3 মিনিটের মধ্যে শেষ করবো, যেহেতু আমাদের পেইড ব্যাচে তোমাদের ফিজিক্স ক্লাস হচ্ছে শুরু হয়ে গেছে। সো আমি আর বেশিক্ষণ টাইম নিব না, আমাদের বেশি নাইও মেবি, আমাদের কয়টা আছে? আচ্ছা এখানে তো দেখা যায় না, ঠিক করে দাও। আচ্ছা আমাদের আর মাত্র 2টা স্লাইড আছে, ঠিক আছে? জাস্ট একটু শেষ করি, ক্লাসটা শেষ করি, তারপরে ফিজিক্স ক্লাসে যাও। দেখো এখানে জাস্ট হচ্ছে তাহলে কি, খুবই সিম্পল। দেখো তাহলে হচ্ছে তোমার এখানে দেখো এফ এক্স এর জায়গায় কি আছে? এক্স এর জায়গায় তোমাকে বলছে -1, তার মানে -1 নিতে হবে। তাহলে এই জায়গায় কি -1 এর উপরে স্কয়ার মাইনাস কে, তারপর কত আমাদের -1 -1, তাহলে -1 এর উপরে স্কয়ার কত? 1। এই জায়গায় কি আসবে? মাইনাস মাইনাস কি প্লাস হবে কি আমাদের কে, তারপর কি মাইনাস এর 1। দেখো 1 আর 1 কি কাটা, তাহলে কে হচ্ছে কি জাস্ট কে থাকে। তাহলে খেয়াল করে দেখো এখানে কি বলছে যে f -1 ইকুয়াল টু কি 0। এখন f -1 ইকুয়াল টু কি পাইলা তুমি? f -1 এর মান দেখো, f -1 এর মান তুমি পাইলা কি? কে। এর মানে f -1 এর মান তুমি কে বসাও, আর এই পাশে কি আছে? 0, সো 0। এর মানে কে এর মান কত? দেখো কি বলছিল যে কে এর কোন মানের জন্য, অর্থাৎ কে ইকুয়াল টু কত আমাদের? 0। তাহলে কে এর 0 মানের জন্য, অর্থাৎ কে সি নাম্বারটা হচ্ছে आंसर। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এরপর দেখো আমাদের হচ্ছে কি, এরপর হচ্ছে আমাদের লাস্ট টাইপ, সেটা হচ্ছে কি ডোমেইন রেঞ্জ। সো মনে রাখবা যে শেষের উপাদানগুলা মানে দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ, দ্বিতীয়গুলা হচ্ছে কি রেঞ্জ, দ্বিতীয়গুলা রেঞ্জ, আর প্রথমগুলা হচ্ছে কি? প্রথমগুলা হচ্ছে ডোমেন, প্রথমগুলা কি? ডোমেন। তাহলে রেঞ্জ, তাহলে রেঞ্জ যদি আমি বলি রেঞ্জকে আর দ্বারা প্রকাশ করতে হয়, তাহলে রেঞ্জ হচ্ছে তোমার 1, তারপরে কত 3, তারপর কত। আচ্ছা মনে রাখবা একই জিনিস দুইবার রিপিট করা যাবে না, একই জিনিস দুইবার রিপিট করা যাবে না। দেখো 1 আছে 1 নিলাম, 3 আছে 3 নিলাম, এখানে 3 আবার আছে নেওয়া যাবে না, 3 আবার নেওয়া যাবে না, ঠিক আছে? তারপর কত আছে? 4 আছে, সো 4 নিতে হবে। সো এটা হচ্ছে কি আমাদের রেঞ্জ। আর যদি ডোমেন বলি, ডোমেনকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সো দেখো এখানে 3 আছে 3 নিবা, এখানে আবার 3 আছে নেওয়া যাবে না, একবার নিতে হবে জাস্ট। তারপর কত আছে? 4 আছে, সো 4 নিলাম। তারপর কত আছে? 5 আছে, সো 5 নিলাম। এই হচ্ছে আমাদের ওভারঅল ক্লাস মেবি শেষ। ওরে আচ্ছা এরপর হচ্ছে সিকিউ। সো সিকিউ তো করাইছি অলরেডি, পেইড ব্যাচে আলহামদুলিল্লাহ সিকিউ করাইছি। সো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের এমসিকিউ বুস্টার কোর্সের প্রথম ক্লাসটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম, মানে প্রথম অধ্যায়টা বা সেট ফাংশন অধ্যায়টা আলহামদুলিল্লাহ এমন ভাবে তোমাদেরকে কমপ্লিট করার চেষ্টা করছি যে আমি এমসিকিউ গুলো তোমাদের জন্য খুব মানে অনেক অ্যানালাইসিস করে কিন্তু হচ্ছে তৈরি করছি, অনেক অ্যানালাইসিস করে অনেক টাইপ ভিত্তিক ভাবে সাজাইছি। যদিও এখানে আমি টাইপ লিখি নেই সময়ের জন্য আর কি, বাট হচ্ছে আমি ওই সিকোয়েন্সেই হচ্ছে সাজাইছি। সো আশা করি তুমি যদি এখন তোমার টেস্ট পেপার বা গাইড যাই বলো না কেন, মানে এমসিকিউ সলভ করতে যাও, আশা করি কোথাও হচ্ছে আটকাবা না, সবগুলো হচ্ছে আশা করি পারবা ইনশাল্লাহ। একটা জাস্ট একটু বাকি ছিল, ওই যে ভেনচিত্রের ব্যাপারটা একটু আছে। সো ওখানে আসলে অতটা ইম্পর্টেন্ট না, বাট তাও সময় থাকলে আর কি দেখাই দিতাম। বাট আমাদের পেইড ব্যাচ হচ্ছে অলরেডি মানে ফিজিক্স ক্লাস শুরু হয়ে গেছে আর কি, এই জন্য আর কি কন্টিনিউ করতে পারতেছি না। সো লাস্ট কথা তোমাদের সবার জন্য, যারা আমাদের পেইড ব্যাচে আমাদের টার্গেটে প্লাস করছে এখনো ভর্তি হও নাই ভাইয়া, আশা করি তোমরা ক্লাসটা দেখার পর তোমরা বুঝতেছো যে আমরা আসলে কিভাবে পড়াই। মানে এই যে ক্লাসটা নিতেছি এটা মেইনলি তোমাদের ওই টার্গেটে প্লাস করছে আমরা আসলে কিভাবে পড়াই, বা আমাদের পড়াটা তোমরা আসলে বুঝতে পারো কিনা, এই বিষয়টা তোমাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আমাদের এই ফ্রি কোর্সের আয়োজন। হ্যাঁ ফ্রি কোর্স অবশ্যই একটা মানবিক সেবা, বাট মানবিক সেবার চেয়েও মানবিক সেবার পাশেও কি আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের নিজেদের স্বার্থ। এটা হচ্ছে আমরা স্বীকার করি, ঠিক আছে? আমাদের অবশ্যই এখানে কি স্বার্থ আছে, আমরা একদম ওই যে মাদার তেরেসা না বা হচ্ছে ডক্টর ইউনূস না, ঠিক আছে? আমরা আমাদের নিজেদেরও কিছু স্বার্থ আছে।
সো তোমাদেরকে আসলে এই লাইভ ক্লাস নেওয়ার পিছনে উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে হ্যাঁ তোমরা আলহামদুলিল্লাহ উপকার পাইলা, আমার জন্য দোয়া করবা বা সদকায়ে জারিয়া হইলো, এটাও একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে তোমরা যাতে আমাদের টার্গেটে প্লাস কোর্স যেটা আছে সেটাতে যাতে ভর্তি হও, বা তোমরা অনেকে ডেমো ক্লাস চাও বা আমরা আসলে কিভাবে পড়াই সেটা জানতে চাও, এই জন্যই আর কি এই ক্লাসটা নেওয়া আর কি। সো যারা যারা ভর্তি হবা, তারা জাস্ট হচ্ছে 018 63 64 40 87 এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে জাস্ট একটা নক দিবা 018 63 64 40 87, দ্য মোস্ট ফেমাস নাম্বার অফ বাংলাদেশ সিম কোম্পানি, ঠিক আছে। সো খুবই বিখ্যাত একটা নাম্বার। সো এই নাম্বারে তোমরা জাস্ট একটা নক দিবা বা মেসেজ দিবা বা কল দিবা, তাহলে কি তোমরা হচ্ছে ভর্তি হতে পারবা ইনশাআল্লাহ। আর ভর্তির ফি তো বললামই, যারা হচ্ছে আজকে কয় তারিখ 24, যারা হচ্ছে 26 তারিখ রাত 26 তারিখ রাত 12টা PM। সো 26 রাত যেহেতু দেখছি আর PM লেখা দরকার নেই। সো 26 তারিখ রাত 12টার আগে যারা ভর্তি হবা ইনশাল্লাহ, তোমরা হচ্ছে আমাদের এই কোর্সে 1290 টাকা দিয়া ভর্তি হইতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। আর যারা যারা আগে ভর্তি হবা, সাপোজ তুমি যদি এখন ভর্তি হও, তাহলে কি তুমি আমাদের পেইড কোর্সে এখনই অ্যাক্সেস পেয়ে গেলা, অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, সেগুলো করতে পারতেছো। সো যারা যারা এখন ভর্তি হবা তারা কিন্তু তোমরা আগাই থাকবা, ঠিক আছে। সো যদিও ডিসকাউন্ট কি 26 তারিখ রাত 12টা পর্যন্ত, মানে পরশু দিন রাত 12টা পর্যন্ত, বাট আশা করবো যে তোমরা হচ্ছে আগে ভর্তি হয়ে যাও। আমাদের পেড ব্যাচে যে ক্লাসগুলো অলরেডি শুরু হয়ে গেছে সেগুলো করে ফেলো ইনশাল্লাহ, এক্সামগুলো দাও, আশা করি সেরা প্রস্তুতি তোমাদের জন্য নিশ্চিত হবে ইনশাল্লাহ। সো ক্লাসটা কেমন লাগলো কমেন্ট বক্সে একটু জানাও, জানানোর জাস্ট লেখো যে আলহামদুলিল্লাহ, যদি বুঝে থাকো, ক্লাসটা যদি বুঝে থাকো তাহলে মন থেকে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ, এবং কমেন্ট বক্সে লেখো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কমেন্ট বক্সে জাস্ট লেখো আলহামদুলিল্লাহ। সো আর হচ্ছে তোমরা যারা নোট করছো, পেড ব্যাচের স্টুডেন্ট যারা আছো বা ফ্রি স্টুডেন্ট যারা আছো, আমাদের হচ্ছে নোট পোস্ট করার একটা গ্রুপ আছে। সো তোমাদের যাদের নোট সবচেয়ে বেশি ভালো হবে ইনশাল্লাহ, তাদেরকে কিন্তু হচ্ছে আমরা একটা পুরস্কারের আওতায় আনবো ইনশাল্লাহ। সো তোমরা অবশ্যই হচ্ছে এই ক্লাসের হচ্ছে নোট পোস্ট করবা। তোমরা চাইলে একটা ছবি নিতে পারো, স্ক্রিনশট, টেক স্ক্রিনশট, ঠিক আছে, ওকে ফাইন। সো তোমরা হচ্ছে পোস্ট করতে পারো, ঠিক আছে। হোমওয়ার্ক গুলো পোস্ট করবা যেগুলো হচ্ছে দিচ্ছি, অতটা দিয়ে নিয়ে আর কি, নোটটা মেইনলি পোস্ট করবা ইনশাল্লাহ, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান। সবাই যাদের হচ্ছে যারা আমাদের পেড ব্যাচে আছো, তোমরা হচ্ছে তোমাদের এখন ফিজিক্স ক্লাস শুরু হয়েছে, সো ফিজিক্স ক্লাসে জয়েন করো, ঠিক আছে। যারা পেড ব্যাচে আছো, ফিজিক্স ক্লাস শুরু হয়েছে অলরেডি, ফিজিক্স ক্লাসে জয়েন করো। আর এই যে বিখ্যাত নাম্বারটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই নাম্বারে অবশ্যই একটা নক দাও, কল দাও, তাহলে ভর্তি হতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। তোমাদের জন্য মন থেকে দোয়া, যারা ওকে পানি, ঠিক আছে, পানি, ঠিক আছে, মন থেকে দোয়া করো, এটাই আমাদের জন্য পাওয়া ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।